অবস্থা? কেমন আছেন সবাই? সবাই একটু জানাবেন যে আমার ডিসপ্লেটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আমরা সবাই একটু দ্রুত কমেন্ট করি, কারণ আমরা দ্রুত ক্লাসে ঢুকে পড়তে যাচ্ছি। কারণ আজকে আমরা বেশ অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, টুকটাক মোটামুটি সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করব, যে কার কোথায় কী সমস্যা হচ্ছে। তো আমরা একটু দ্রুত কনফার্ম করি যে আমার সব কিছু ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে কিনা। ওকে, আমার সাউন্ডটা যদি ক্লিয়ার থাকে এবং ডিসপ্লেটা যদি ঠিকঠাকভাবে দেখা যায় তাহলে আমরা শুরু করব। ওকে, তো সব কিছু ঠিকঠাকভাবে দেখা এবং শোনা গেলে চলুন আমরা সরাসরি ক্লাসে ঢুকে পড়ি। তো শিডিউল অনুযায়ী বা আমাদের ক্লাস রুটিন অনুযায়ী বা আমাদের কোর্স আউটলাইন অনুযায়ী আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল প্রিমিয়ার প্রো, কিন্তু আমরা কিছুটা প্রয়োজনে বা কিছুটা দরকারের কারণেই আমরা প্রিমিয়ার প্রো ক্লাসটা আজকে কন্টিনিউ করব না। কারণ প্রিমিয়ার প্রো ক্লাসটা শুরু করার আগে আমাদের বেশ কয়েকটা বিষয় বা খুঁটিনাটি ইউটিউবের টুকটাক বিষয় সম্পর্কে জানা দরকার বা নলেজ থাকা দরকার, এবং আজকে আমরা সেই সকল বিষয়গুলো নিয়েই আলোচনা করব। কারণ আমাদের অনেকের হয় কি যে অনেক সময় আমরা ক্লাস চলাকালীন অনেকের মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তু আমরা সেই প্রশ্নগুলোর পারফেক্ট অ্যান্সার পাই না বা পারফেক্ট অ্যান্সারগুলো কোথাও খুঁজেও পাই না। আমরা রেগুলার ক্লাস করে যাচ্ছি এবং ক্লাসের ভেতরে আমরা বিভিন্ন সফটওয়্যারের কাজ শিখছি, কীভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় সেগুলো শিখছি, কিন্তু এর বাইরেও বেশ কিছু কোশ্চেন থাকে বা এর বাইরেও বেশ কিছু অনেকগুলো বিষয় জানার থাকে, যেগুলো আলটিমেটলি ইন্টারনেটে বা ইউটিউবে এর অ্যান্সার কোথাও দেয়া নেই। তো আজকে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে জানবো, এবং এই যে ইউটিউবিং শুরু করতে হলে বা এই সমস্ত জিনিস শুরু করার আগে বা টোটাল এই ভিডিও এডিটিং শেখার আগে এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের অত্যাবশ্যকীয়ভাবে জানা দরকার। আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানা দরকার, কিন্তু আমরা এই বিষয়গুলো জানি না বলে আমাদের এই কাজ করাকালীন সময় বা ইউটিউব চ্যানেল ক্রিয়েশনের সময় বা বলতে গেলে এই যে এডিটিং শিখছি আমরা, এই যে কি বলে বিভিন্ন সফটওয়্যার দিয়ে এডিটিং শিখলাম, তো এই এডিটিং শেখাকালীন সময়ে আমাদের মনে হতে পারে যে আসলে এই যে আমি এডিটিং শিখছি এটা তো আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে না। কারণ আমি যে কারণে ইউটিউবিংটা করব বা ইউটিউবিংটা আমি কিভাবে করব এর প্রপার রুল না জেনে আমি যদি আগে থেকে সফটওয়্যারের কাজ শিখে বসে থাকি, তাহলে বিষয়টা কেমন হবে। তো আজকে আমরা সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের অনেকের মনে টুকটাক যে সমস্ত প্রশ্ন জাগে এবং এই প্রশ্নগুলোর মেজর, আজকে আমরা কিছু মেজর সমস্যা নিয়ে আলোচনা করব, এবং আমরা কমেন্ট সেকশনের দিকে একটু পরে আসব। কারণ আমরা শুরুর দিকে আমি যেটা বলছি এই টোটাল কথাটার দিকে ফোকাস করব যে আমরা আজকে কোন বিষয়টা নিয়ে আলোচনা করছি, এবং এই টোটাল আলোচনাটার পরে আমরা যেই বিষয়টা যা যদি কোনো বিষয়ে বুঝতে না পারি বা কারো কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা সেই প্রশ্নগুলো করব। তো প্রথমতই আমাদের সবার মনে ইউটিউবিং শুরুর ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা যে আমরা নিশ সিলেকশন করতে পারি না, কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান কিছুটা হয়ে গিয়েছে যখন আমরা নিশের ক্লাসটা করলাম। কিন্তু নিশের ক্লাস করার পরে আমরা প্রথমে পারছিলাম না নিশ সিলেক্ট করতে, আর নিশের ক্লাস করার পরে আমাদের সমস্যা হয়েছে যে আমরা নিশ কোনটা বাদ দিব সেটা খুঁজে পাচ্ছি না। তো তখন আমাদের যেটা সমস্যা যে আমরা একজন 5টা 7টা চ্যানেল নিয়ে কাজ করা শুরু করতে চাচ্ছি। তো এক্ষেত্রে আমাদের প্রশ্নটা যে আমি কি একসাথে 5টা চ্যানেলে কাজ করতে পারবো, বা আমি কি একসাথে 10টা চ্যানেলে কাজ করতে পারবো, বা অনেকে এরকমভাবে বলে যে ভাই আমি একসাথে 5টা চ্যানেলে কাজ করতে চাই, তো এটা কি একটা কম্পিউটার দিয়ে করা সম্ভব কিনা, বা এটা একটা জিমেইল দিয়ে করা সম্ভব কিনা, এরকম প্রশ্ন আসে। তো এখানে ভাই আপনাকে বুঝতে হবে যে
একসাথে 5টা চ্যানেলে কাজ করা এটা জিমেইলের বিষয় না, বা এটা আপনার কম্পিউটারেরও বিষয় না। এটা হচ্ছে আপনার বিষয় যে একসাথে 5টা চ্যানেলে আপনি কাজ করতে পারবেন কি না। কারণ আপনার জিমেইলেও প্রবলেম করবে না একসাথে 5টা চ্যানেলে কাজ করলে, বা আপনার কম্পিউটারেও প্রবলেম করবে না একসাথে 5টা চ্যানেলে কাজ করলে, কিন্তু প্রবলেমে পড়ে যাবেন আপনি। কারণ আপনি আলটিমেটলি দিন শেষে এই একসাথে যদি এতগুলা চ্যানেল শুরু করেন, তাহলে আপনি তো এখন বিগিনার। তো বিগিনার হিসেবে আপনার উচিত যে একটা মানে বিগিনার হিসেবে আপনার কি উচিত, বিগিনার হিসেবে আপনি তো স্বভাবতই ইউটিউবিং এটার সাথে নতুন মানে একেবারেই নতুন যুক্ত হয়েছেন। তো এই অবস্থাতে আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত, বা আমরা একসাথে এতগুলো চ্যানেল কেন চালাবো বা কী জন্য চালাবো। তো এই ক্ষেত্রে প্রথমে আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমরা যেহেতু বিগিনার, সেহেতু আমি একসাথে 5টা চ্যানেল শুরু করতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু 5টা চ্যানেল একসাথে আমি যদি শুরু করি তাহলে আমাকে কিন্তু কাজ করতে হবে। তো ধরেন আপনি 5টা চ্যানেল একসাথে শুরু করলেন, কিন্তু শুরু করার পরে আপনাকে কিন্তু ইউটিউবে রেগুলারিটির একটা ব্যাপার আছে, যে আপনাকে অবশ্যই সেই রেগুলারিটিটা কোয়ালিটির সাথে। কারণ আপনি যখন আপনি যখন একসাথে একটা চ্যানেল শুরু করবেন, তখন ওইটার আমি যদি বাচ্চা দিয়ে উদাহরণ দেই, আপনার যদি একটা বাচ্চা থাকে তাহলে সে কতটা আদর যত্নে বড় হয়, আর আপনার যদি 5টা বাচ্চা থাকে তাহলে সেই 5জন কেমন আদর যত্নে বড় হয়। তো এটাও কাইন্ড অফ বাচ্চা। কারণ আপনি যখন একটা জিনিসের দিকে ফোকাস করবেন, আপনি সেই একটা জিনিসকে অনেক সুন্দরভাবে পলিশ করে অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। কিন্তু 5টা নিয়ে যখন শুরু করবেন, আপনি কিন্তু তখন মাল্টিটাস্কিং করছেন। তো তখন আপনি যদি রেগুলারিটি মেনটেন করেন, তাহলে আপনাকে এরকমভাবে ইনশিওর করতে হবে যে আমি 5টা চ্যানেলেই রেগুলারিটি ইনশিওর করব। তো 5টা চ্যানেলে যদি আপনি রেগুলারিটি ইনশিওর করতে পারেন, তাহলে আপনি 5টা চ্যানেল নিয়ে একসাথে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যেটা হবে যে আপনি রেগুলারিটিটা তো এরকম টোটাল 2 দিন পাচ্ছেন একটা ভিডিও মেক করার জন্য, কিন্তু আপনি যখন 5টা চ্যানেল একসাথে শুরু করবেন, আপনার যেটা হবে যে আপনি কোনো চ্যানেলেই রেগুলারিটিটা দিতে পারবেন না। সেজন্য আপনি যদি পারেন কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন পর্যন্ত কেউ পারেনি, এটা হচ্ছে সমস্যা। তো আপনি যদি একসাথে 5টা চ্যানেল শুরু করতে চান, আপনি করতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনি রান করতে পারবেন না, কারণ ইন্ডাস্ট্রিতে এটাই হয়। তো আপনি যদি এরকম ভাবেন যে আমি 1 সপ্তাহ পর পর একটা ভিডিও দেব চ্যানেলে, সেটাও করতে পারেন। তবে সেক্ষেত্রেও আপনি যদি 5টা মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু 5টা আপনাকে প্রপার কোয়ালিটির সাথে মেনটেন করতে হবে। অর্থাৎ কোয়ালিটিটা এরকম ইনশিওর করতে হবে যে আপনার ভিডিওতে কেউ ক্লিক করার পর সে ভিডিওর একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে দেখবে। এতটুকু আপনাকে ইনশিওর করতে হবে যে ভিডিওতে ক্লিক করার পরে, ঢোকার পরে ভিডিও শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যাতে সে দেখে। ধরেন আপনার ভিডিও 5 মিনিট, এই 5 মিনিটের ভিডিওতে সে যেন 1 সেকেন্ডের জন্য বোর না হয়, এবং বোর না হয়ে সে যেন ভিডিওটা কেটে না দেয়। কারণ সে যদি 1 মিনিট পরে বোর হয়ে যায়, বা 30 সেকেন্ড পরেই বোর হয়ে ভিডিওটা কেটে দেয়, তাহলে ইউটিউবের অ্যালগোরিদম মনে করবে যে 30 সেকেন্ড পরে আপনার ভিডিওতে আর কিছু নেই, বা আপনার ভিডিওতে কিছু নেই বলেই ভিউয়ার এরকম 30 সেকেন্ড পরে সবাই কেটে দিয়ে চলে যায়। তো এই কোয়ালিটির বিষয়টা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো আমাদের সবারই টুকটাক জানা প্রয়োজন, কারণ এইগুলো না জানলে আমরা এডিটিংয়ের সময় থেকেই এগুলো প্র্যাকটিস শুরু হওয়া দরকার। তো এই জন্যই এডিটিংয়ের ক্লাসের মাঝখান থেকে এই ক্লাসটা চলে আসলো, কারণ এই কোশ্চেনগুলো না জানলে আমাদের টুকটাক সবারই সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি, এবং সেজন্যই হচ্ছে আজকে হুট করে চলে আসা এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা। তো সেক্ষেত্রে আপনি 5টা নিয়ে শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। মোট কথা হচ্ছে যে আপনাকে রেগুলারিটি এবং কোয়ালিটি মেনটেন করতে হবে। রেগুলারিটি কেমন? আপনি যদি 1 দিন পর পর আপলোড করেন, আপনাকে ওই 1 দিন পর পরই আপলোড করতে হবে, কোনো গ্যাপ দেওয়া যাবে না। আপনি যদি আপনি যদি খাইতে না পারেন, ঘুমাইতে না পারেন, কোনো সমস্যা নেই, আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। ইভেন সোজা কথা বলতে গেলে যে আপনি যদি মরেও যান, আপনাকে ভিডিও আপলোড দিয়ে মরতে হবে, এরকম একটা অবস্থা, ঠিক আছে? কারণ আলটিমেটলি এই কাজটা না করলে আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না, কারণ ইউটিউব রেগুলারিটি ফলো করে, ইউটিউবের অ্যালগোরিদম রেগুলারিটির উপরে কাজ করে।
এরপর যেটা আসে সেটা হচ্ছে কোয়ালিটি, যে ইউটিউব এখন সর্বোচ্চ কোয়ালিটি চায়। তো এই কোয়ালিটি দিতে গিয়ে আপনাকে যা করতে হয় তাই করতে হবে। সেখানে আপনি যদি ভিডিও 5টা না বানিয়ে একটা বানাতে পারেন, দ্যাটস এনাফ। ওই একটা চ্যানেল আপনাকে যে আউটপুট দিবে 5টা চ্যানেল মিলেও সেই আউটপুটটা দিতে পারবে না, ঠিক আছে। এর উদাহরণ হিসেবে আপনারা পৃথিবীতে অনেক চ্যানেল দেখবেন যে অনেকের হয়তো বা 5টা চ্যানেল আছে আর অনেকের একটা চ্যানেল আছে, কিন্তু তার ওই একটা চ্যানেল দিয়ে যে আউটপুট, অনেকের 20টা চ্যানেল এক করলেও এই একটা চ্যানেলের ধারে কাছে আসে না। তার কারণ হচ্ছে ওই একটাই, যে সে ওই একটা চ্যানেলের উপরে ফোকাস থেকেছিল এবং ওই একটা চ্যানেলে এত কোয়ালিটি দিয়েছে, ওই কোয়ালিটিটা 10টা চ্যানেলের কোয়ালিটি মিলালেও ওই একটা চ্যানেলের কোয়ালিটির ধারে কাছেও আসে না, যে কারণে ওই একটা চ্যানেল এতটা উপরে থাকে সব সময়। তো সবসময় ফোকাস থাকতে হবে এবং কোয়ালিটি রাখতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম সেগমেন্ট গেল। এরপর আসি যে আমাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি হচ্ছে কি সমস্যা যদি আমি আরেকজনের চ্যানেলে সাবস্ক্রাইব করি, বা আমার চ্যানেলে যদি অন্য আরেকজন সাবস্ক্রাইব করে দেয় তাহলে সমস্যাটা কোথায়, বা আমি যদি আরেকজনের ভিডিও দেখি সে যদি এসে আমার ভিডিওটা দেখে তাহলে সমস্যা কোথায়, এরকম প্রশ্ন রাখতে পারে। আমি মাঝে মধ্যেই মানা করি যে এই ভিউ ফর ভিউ, সাব ফর সাব এইগুলো করা যাবে না, কিন্তু অনেকে আবার মনে করতে পারে যে ভাই এইগুলো বারবার কেন বলে, এগুলো করলে সমস্যাটা কোথায়, সমস্যা কি। তো এইগুলো করলে সমস্যা যেটা হবে যে ভিউ ফর ভিউ জিনিসটা আপনি আগে বোঝেন যে আপনি আরেকজনের ভিডিও দেখবেন, সে আপনার ভিডিও দেখবে, ঠিক আছে। তো আপনি ওই সেম চ্যানেলের ভিডিও আপনার সেম আইপি অ্যাড্রেস থেকে, অর্থাৎ আমাদের প্রত্যেকের কম্পিউটার বা প্রত্যেকের মোবাইলের তো একটা আইপি অ্যাড্রেস থাকে এবং ম্যাক অ্যাড্রেস থাকে, এটা সবারই থাকে, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসে থাকে। তো ইলেকট্রনিক স্মার্ট ডিভাইসে থাকে আইপি অ্যাড্রেস এবং ম্যাক অ্যাড্রেস, সব ডিভাইসেই থাকে। তো আপনি যখন ওই সেম চ্যানেলের ভিডিও, অর্থাৎ আপনি ইউটিউব দেখছে কি যে আপনি প্রতিদিন একটা চ্যানেলেরই ভিডিও ওপেন করে সেটা প্রতিদিন দেখেন, আবার ওই চ্যানেলটাও যে আইপি থেকে ভিডিও আপলোড করে সেও আবার আপনার আইপি থেকে আপলোড করা ভিডিও দেখে। তো ইউটিউব তো বোকা না, তারা তো লাখ লাখ ডলার খরচ করে ইন্ডাস্ট্রিতে আছে, লাখ লাখ ডলার তাদের মেশিনের পিছনে, তাদের অ্যালগোরিদমের পিছনে খরচ করে, শুধু না, তারা এই জিনিসটা বোঝে যে আপনি কি করছেন বোঝার চেষ্টা করে। তো তারা এই জিনিসটা তো ধরতে পারে যে আপনি তার ভিডিও দেখছেন, সে আপনার ভিডিও দেখছে। তো এটা করলে কি হবে, এটা করলে ইউটিউব আপনাকে সরাসরি কোনোদিনই কিছু বলবে না, কারণ এই ধরনের কোনো রুল বা রেগুলেশন ইউটিউবের গাইডলাইনে নেই বা এটা কোথাও লেখাও নেই যে এরকম করলে আপনার চ্যানেল সাসপেন্ড হয়ে যাবে বা সেই হয়ে যাবে, এরকম কোনো কিছু না। যেটা হবে যে ধরেন আপনার সামনে থেকে একজন চুরি করছে, কিন্তু আপনি দেখেছেন কিন্তু কোনো প্রমাণ নেই। তো তখন আপনি কি করবেন, তখন সেই চোর থেকে আপনি নিশ্চয়ই এড়িয়ে চলবেন বা অন্য কেউ এড়িয়ে চলতে বলবেন, কিন্তু আপনি এটার প্রমাণ দিতে পারবেন না বলে তার বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবেন না। ইউটিউবে সেরকম, যে আপনাকে দেখছে যে আপনি একটা ইলিগাল কাজ করছেন, আপনি আরেকজনের ভিডিও বারবার দেখেন, কিন্তু আপনাকে ইউটিউব কিছু বলতে পারবে না, কারণ ইউটিউবের ওরকম কোথাও কোনো রুলস অ্যান্ড রেগুলেশনে লেখা নেই। তো আমরা কি বুঝতে পারছি যে সমস্যাটা কোথায় হবে? সমস্যাটা হবে যে ইউটিউবের কাছে কোনো প্রমাণও নেই, আর ইউটিউব আপনার বিরুদ্ধে ডিরেক্ট অ্যাকশনও নিতে পারবে না, কারণ এরকম কোনো কিছু ডিরেক্ট লেখাও থাকে না। তো সেম জিনিস এটা হচ্ছে ভিউ ফর ভিউয়ের ক্ষেত্রে। এবার সাব ফর সাবে আসি, অর্থাৎ সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব। আপনি একজনের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে। এটার ফলে কি হবে, এটার ফলেও কিছুটা ভিউ ফর ভিউয়ের জিনিস আসবে, যে ইউটিউব দেখবে যে আপনি তার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন এবং সে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছে। তো এরকমটা যখন আপনি করবেন, রেগুলার আপনি আরেকজনের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন এবং সেও আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখে, অর্থাৎ সাবস্ক্রাইবটা ক্রস হয়ে যায়। তো এটা যখন ইউটিউব দেখবে তখন ইউটিউব আপনাকে কিছু বলতে পারবে না, কিন্তু আলটিমেটলি আপনার চ্যানেল র্যাঙ্কও করাবে না, ঠিক আছে। এটা হবে সমস্যা। আর সেকেন্ড যে সমস্যা সেটা হচ্ছে যে মানুষের প্যাশন বলে একটা জিনিস আছে। আপনি কিন্তু যে কোনো একটা জিনিস প্যাশন থেকে দেখেন,
অর্থাৎ আপনার ধরেন গেম খেলা দেখতে ভালো লাগে, সেটা কিন্তু আপনার প্যাশন থেকে ভালো লাগে। এখন আপনি যদি সাব ফর সাবে অর্থাৎ আরেকজনের কুকিং চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, আপনি কিন্তু আপনার রান্না দেখতে ভালোও লাগে না, আপনার দরকার ছিল সাবস্ক্রাইব করে দেওয়া তাই করে দিয়েছেন, কিন্তু আপনি ওই চ্যানেল সাবস্ক্রাইব করার পরে আর কোনো দিন ওই চ্যানেলের ভিডিও ওপেন করে দেখবেন না। আপনি দেখলেও সেই লোক দেখবে না যে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। এটা হচ্ছে সমস্যা, যে সে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবে ঠিকই, কিন্তু পরবর্তীতে আর কোনো দিন ভিডিও দেখবে না। আর এইটা হচ্ছে অ্যালগোরিদমের সমস্যা, যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব আছে কিন্তু ভিউ হয় না। ভিউ কেন হয় না? কারণ সাবস্ক্রাইবারের তো আপনার কন্টেন্ট দরকার নেই, যে সাবস্ক্রাইব করেছে তার তো আপনার এই ভিডিও দেখার দরকার নেই, কারণ আপনি হচ্ছে সাবস্ক্রাইব ক্রস করেছেন, কারণ সে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছে, আপনি তার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। তো এখন আপনার কন্টেন্টে সে ইন্টারেস্টেড না, সে জোর করে আপনার কথায় হচ্ছে কথার প্রভাবে সে সাবস্ক্রাইব করেছে, যে ভাই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আমি আপনারটা করে দিব। সে হয়তো সংখ্যা বাড়ানোর জন্য করেছে, কিন্তু সে এরকমটা তো শুধুমাত্র আপনার সাথে করেনি, এরকমটা নিশ্চয়ই সে করে বেড়ায়। সে আরও 500 লোকের চ্যানেল এভাবে সাবস্ক্রাইব করে রেখেছে। তো এখন সে নিশ্চয়ই আপনার কুকিং চ্যানেলে ইন্টারেস্টেড না, তো সে আপনার চ্যানেলে ভিডিও আর কখনোই দেখবে না। বা সে আপনার গেমিং চ্যানেলে ইন্টারেস্টেড না, গেমের উপরে তার ইন্টারেস্ট নেই, বা তার আপনার ক্রাফটের চ্যানেলের উপর ইন্টারেস্ট নেই, বা আপনি যে কন্টেন্ট বানান সেই কন্টেন্টে তার ইন্টারেস্ট নেই। তো তখন কি হবে? তখন কিন্তু সে আপনার ভিডিওটা আর দেখবে না। তো এই ভিডিওটা না দেখলে কি হবে? যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব থাকবে, ভিউ থাকবে না। মানে বুঝতে পারছেন? ইউটিউব বুঝবে যে সাবস্ক্রাইব হয়েছে কিন্তু ভিউ হচ্ছে না, তার মানে চ্যানেলে কোয়ালিটি নেই। তখন আপনার চ্যানেল র্যাঙ্ক করানো বন্ধ করে দিবে। অর্থাৎ ভিউ ফর ভিউ, সাবস্ক্রাইব ফর সাবস্ক্রাইব, এই টোটাল জিনিসগুলো ইন্ডাস্ট্রিতে হারাম। এগুলো যে করেছেন বা যে করার চিন্তাভাবনা করছেন, এগুলো বাদ দিতে হবে। আর যদি কেউ করে থাকেন, সেই চ্যানেল সহ বাদ দিতে হবে। ঠিক আছে? আমি খুবই ক্লিয়ার করে বলছি, জিনিসটা বারবার রিপিট করব না। যারা বুঝতে পারবেন না তারা ক্লাসটা আরও একবার দেখবেন, একবার না বুঝলে আরও 3বার দেখবেন। ঠিক আছে? 3বার না বুঝলে 10বার দেখবেন, কিন্তু এই জিনিসগুলো আপনাকে আজকে না হোক কালকে হোক বুঝতে হবে। কারণ এই যে যারা এরকম চিন্তাভাবনা করি যে এরকমটা করলে সমস্যাটা কোথায়, সমস্যাটা যে আসলে কোথায় সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু যখন বুঝবেন তখন আর সময় থাকবে না। এরপর আসি যে কোয়ালিটি। আমরা অনেকেই চিন্তা করি যে ভিডিও একটা বানিয়ে কোনো রকম ভিডিও হলেই হলো, এবার আপলোড করে দিলেই হবে। ঠিক আছে? তো এত কোয়ালিটি দিয়ে কি হবে? তো ধরেন আপনি ইউটিউবে গিয়েছেন, আপনি ইউটিউবে যাওয়ার পরে আপনি কোয়ালিটি লেস একটা ভিডিও কি কোনো দিন ওপেন করেন? আপনি নিজে কি কোনো দিন ওপেন করেন? বা আপনার আশেপাশের কেউ কি কোনো দিন ওপেন করে যে একটা ভিডিও ওপেন হয়েছে, ভিডিওতে কথা ঠিক নেই, ভিডিও স্পষ্ট না, ঠিক মতো দেখা যাচ্ছে না, ভিডিওতে আলো ঠিক নেই, ভিডিও অন্ধকার, এরপর ভিডিওর মাইক্রোফোনটা ভালো না, ভিডিওর মাইক্রোফোন অ্যাজ ইউজুয়াল মোবাইলে কথা বললে বা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বাটন ফোনে কথা বললে যেরকম আসে সেরকম কিছু একটা আসছে, বা ভিডিওতে অত একটা কোয়ালিটি নেই, ভিডিওতে আলো নেই, কিছু নেই, ভিডিওর দেখার মতো কিছু নেই, কোনো কন্টেন্ট নেই, ভিডিওর ভিতরে কোনো ইনফরমেশন নেই। আমি এসে আমার ফেসটা বের করে হ্যাঁ হ্যাঁ করে হেসে দিয়ে বলছি যে হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি। তো আপনার ফেস দেখার জন্য কে বসে আছে ভাই? আপনাকে তো আপনার নিশ্চয়ই ফেস দিয়ে এমন কিছু একটা প্রেজেন্ট করতে হবে যেটা দেখার জন্য মানুষ ইন্টারেস্টেড থাকবে। তো আপনি মুখ নিয়ে হচ্ছে লাইভে এসে হ্যাঁ হ্যাঁ করে হেসে দিয়ে বলবেন যে ভাই আমি চলে এসেছি, এবার দেখেন আমি এই করব সেই করব, আমি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, এরকম করলে কিন্তু আলটিমেটলি মানুষ দেখবে না বা মানুষ ইন্টারেস্টেড হবে না। মানুষের ভেতরে সবসময় ওই ইন্টারেস্টটা ক্রিয়েট করে রাখতে হবে। সেটা কিভাবে ক্রিয়েট করবেন সেটার দায়িত্ব আপনার, কারণ অডিয়েন্স আপনি বুঝবেন, আপনার অডিয়েন্স আপনার বোঝার দায়িত্ব, রিসার্চ করার দায়িত্ব আপনার। অডিয়েন্স কি খায়, অডিয়েন্স কিভাবে দিলে কোন জিনিসটা খাবে, অডিয়েন্সের কাছে কোন জিনিসটা প্রেজেন্ট করলে সেটা সব থেকে বেশি খাবে, এটা তো আপনাকেই খুঁজে বের করতে হবে। কারণ আপনার কম্পিটিটর চ্যানেল কি করে অডিয়েন্সকে খাওয়াচ্ছে আর আপনি কি করে খাওয়াতে পারছেন না, এই দুইটা কম্পেয়ার করতে হবে। তো এই দুইটা যখন কম্পেয়ার করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোয়ালিটিতে কোথায় সমস্যা আছে। ঠিক আছে? তো ধরেন আমি যদি উদাহরণ দেই, আমি হচ্ছে কুকিং দিয়ে উদাহরণ দেই বা ভ্লগিং দিয়ে উদাহরণ দেই।
ফার্স্টে কুকিংয়ের কথা বলি। ধরেন কুকিংয়ে অনেক বড় একটা চ্যানেল, যেটার হচ্ছে ক্যামেরা সেটআপ ভালো, সে অনেক ভালোভাবে ভিডিও করে, সে হচ্ছে ভয়েস ওভার দেয় যে হ্যালো বন্ধুরা, আজকে আমরা এটা রান্না করব, এটা রেসিপি এইগুলো দেখব, এটা হচ্ছে এইভাবে শুরু করতে হয়। এভাবে একজন শুরু করেছে, সে প্রপার সুন্দর জিনিসপত্র নিয়ে সাজিয়ে গুছিয়ে শুরু করেছে, তার জিনিসগুলো অনেক ক্লিন, অনেক নতুন, এভাবে সে রান্নাবান্না শুরু করেছে। আর আপনিও এসে রান্নাবান্না শুরু করেছেন যে আপনার ভিডিওর আলো ঠিক নাই, আপনার ভিডিওর কোয়ালিটি ঠিক নাই, আপনার ভিডিওর ক্যামেরাটা নড়াচড়া করছে, আপনি হাতে ধরে ক্যামেরাটা ভিডিও করা শুরু করেছেন, আর সে একটা ক্যামেরা স্ট্যান্ডের উপরে রেখেছিল। তো আপনি ক্যামেরাটা হাতে ধরে ভিডিও করছেন, আপনার ভিডিও কিছু সময় হচ্ছে হাঁড়ি পাতিল একেবারেই ক্যামেরার মধ্যে চলে আসে, আবার কিছু সময় হাঁড়ি পাতিল দেখাই যায় না, অন্যদিকে চলে যায়, ঠিক আছে। কিছু সময় ভিডিওর ভিতরে কেউ একজন দৌড় দিয়ে চলে আসে, কিছু সময় একটা বাচ্চা দৌড় দিয়ে চলে আসে, কতক্ষণ পরে আপনি রান্না হচ্ছে আরেক দিকে ফোকাস হয়ে যান, ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কাটেন না, হচ্ছে আধা ঘন্টা বসে রান্না করেছেন, আপনি সেই আধা ঘন্টার রান্নাই আপলোড করে দিলেন। তো এটা কে দেখবে? আপনি আধা ঘন্টা রান্না করেছেন, আপনি 2 মিনিটের ভিডিওর ভিতরে টোটাল আধা ঘন্টাটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপলোড করে দিবেন। মানুষের 2 মিনিট সময় আছে, কিন্তু আপনার জন্য আধা ঘন্টা সময় নেই। তো এইগুলো বুঝতে হবে যে কোয়ালিটি কাকে বলে। আপনার যে কম্পিটিটর আছে, সেই কম্পিটিটর কি করে, কিভাবে করে, কেন করে, এই সব কিছু আপনাকে খেয়াল করতে হবে যে সব কিছু কীভাবে হচ্ছে। ওকে, এরপর আসি যে আপনি যদি ভ্লগিং করেন, সেম আপনি হচ্ছে আপনার যে ক্যামেরাটা আছে, আপনার ক্যামেরার ভেতরে নিশ্চয়ই ভিডিও ভালো হতে হবে। আপনার ভিডিও ঘোলা দেখা যায় না, আপনি ভিডিওতে কথা বলতে পারেন না। অনেকের কাছে এরকম আছে যে কোয়ালিটি মানে ভিডিওর ভিডিওর ভেতরে হার্ডওয়্যার যাই থাক না কেন, অর্থাৎ ক্যামেরা, মোবাইল যাই থাক না কেন, তার এত কোয়ালিটি থাকে যে যে মোবাইল দিয়েই ভিডিও করা হোক বা যে অবস্থাতে ভিডিও করা হোক, তাকে মানুষ দেখতে চায়, ঠিক আছে। বাংলাদেশে অনেক ছোট ছোট ইউটিউবার আছে, অনেক ছোট ছোট নতুন চ্যানেল র্যাঙ্ক হয়েছে, নতুন চ্যানেল গ্রো হয়েছে, যাদের দেখবেন যে ক্যামেরা কোয়ালিটি অত ভালো না, কিন্তু তাদের যে কথা বা তাদের যে কন্টেন্ট, এই কন্টেন্টের জন্য মানুষ তাদের ভিডিও দেখে। বা অনেকের ভিডিও আছে, আমি এরকমও দেখছি, আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, অনেকের ভিডিও শুধুমাত্র এডিটিংয়ের কারণেই দেখে। তো এই সমস্ত দিক থেকে হিউজ কোয়ালিটি দিতে হবে। আপনি একটা ভিডিও বানিয়েছেন, আধা ঘন্টা বসে আপনার কষ্ট হয়ে গিয়েছে, এবার আপনি আপলোড করবেন, আপনার কষ্ট হয়েছে তো কার কি হয়েছে? কারোর কোনো সমস্যা নেই, আপনার কষ্ট হয়েছে। আপনার কষ্ট হয়েছে আধা ঘন্টা বসে ভিডিও করতে, এবার আপনি আরও আধা ঘন্টা কষ্ট করেন এই ভিডিওটাকে কীভাবে 3 মিনিটে আনা যায় বা 4 মিনিটে আনা যায়। 4 মিনিটের যদি আপনি হচ্ছে কোথাও দেখেন যে এই 4 মিনিটের কোনো একটা অংশ থেকে ভিউয়ারের চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওই অংশটুকু আপনি কেটে দিবেন বা ওই ভিডিওটাই দরকার হলে আপলোড করবেন না। এটা হচ্ছে কোয়ালিটি। এরপর আমরা যদি অনেকে এখন পর্যন্ত নিশ সিলেকশন ঠিকমতো করতে পারেনি, তো এই নিশ সিলেকশনটা আমরা কিভাবে করব? ওকে, আমরা যদি নিশ সিলেকশনের দিকে আসি, যে আমরা অনেকে হয়তো বা ভাবছি যে আমি নিশ সিলেক্ট কিভাবে করব, বা অনেকে এই জিনিসটা নিয়ে এখন পর্যন্ত ঘাবড়াচ্ছি যে নিশ সিলেকশনে আমি কি ভুল করলাম কোনো, বা আমার কি সব কিছু ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কিভাবে করব? এখনও আপনি চাইলে আপনার নিশ সিলেকশন চেঞ্জ করতে পারেন, কারণ এখন পর্যন্ত আমরা ভিডিও আপলোড করা শুরু করিনি। আপনি চাইলে কাজ তো আরও কিছুদিন পরে শুরু করবেন, তো এখন থেকেই এটা চেঞ্জ করতে পারেন যে নিশ সিলেকশন কিভাবে করবেন। নিশ সিলেকশনটা আপনি এভাবে করবেন যে আপনি ধরেন আপনি খেতে ভালোবাসেন, আপনি খেতে ভালোবাসেন, কিন্তু আবার আপনার অনেক টাকাও আছে, তাইলে আপনি বাইরে ফুড ব্লগিং করতে পারেন, যে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে খান, সেটার রিভিউ করেন, সেটা ভিডিও করলেন, কিন্তু আপনার কাছে আপনি খেতে ভালোবাসেন কিন্তু আপনার কাছে টাকা নেই। এটা একটা মজার বিষয়। তো এবার আপনি কি করবেন? এটা একটা চ্যালেঞ্জ, এটা ফেস করতে হবে যে আপনি খেতে ভালোবাসেন কিন্তু আপনার কাছে টাকা নেই বা টাকা কম আছে, একেবারেই কম আছে। তো এবার আপনি কি ভিডিও আপলোড করবেন? এবার আপনি যেটা করতে পারেন, যে টাকা কম লাগে এরকম নিশ কি আছে, যেমন ফুড ASMR আছে। ফুড ASMR-এ একেবারেই টাকা লাগে না, 1 প্লেট ভাত হলেই ফুড ASMR বা 1 প্লেট খাবার হলেই ফুড ASMR হয়ে যায়।
বা এটা যদি না করেন তাহলে আপনার সামনে হচ্ছে ফুড চ্যালেঞ্জ আছে, যে আপনার অন্য একটা বন্ধুকে নিয়ে বসলেন, বসে দুইজনে খাওয়া শুরু করলেন, টাইম দিয়ে যে আধা ঘন্টার ভেতরে কে 10টা সিঙ্গারা খেয়ে ফেলতে পারে, বা 5 মিনিটের ভেতরে, আধা ঘন্টা না 5 মিনিটের ভেতরে কে 10টা সিঙ্গারা খেয়ে ফেলতে পারে, বা কে 10টা মিষ্টি খেয়ে ফেলতে পারে। এটাতে আপনার টাকা কম লাগছে, একেবারেই কম লাগছে, একেবারে 50-60 টাকা, 50-100 টাকা হলেই একটা ভিডিও কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। বা এর থেকেও কম টাকায় করা যায়, বা একেবারে টাকা খরচ না করেও করা যায়। তো আপনি এভাবে করতে পারেন, অথবা আপনি যদি কি সিলেক্ট করেন, আপনি যদি হচ্ছে কি বলে, আপনি যদি কুকিং সিলেক্ট করেন, ধরেন আপনার কাছে টাকা আছে, আপনি অনেক সুন্দর করে সেট আপ করে শুরু করলেন, ধরেন আপনার কাছে টাকা নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি হচ্ছে লাইফস্টাইল চ্যানেল করতে পারেন, যে ডেইলি লাইফস্টাইল, এটা করতে পারেন। অথবা আপনি চাইলে যে ভিলেজ কুকিং আছে, বা আরও অনেক, মানে কুকিংয়ের অনেক সেগমেন্ট আছে, যেগুলো হচ্ছে একটা হচ্ছে প্রিমিয়াম সেট আপে হয়, একটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল সেট আপে হয়। তো আপনি সেটা চুজ করতে পারেন। তো নিশটা এভাবে সিলেক্ট করতে হয় যে আমার টাকা থাকলে একটা নিশ, টাকা না থাকলে একটা নিশ, আমার প্যাশনের সাথে গেলে একরকম, প্যাশনের সাথে না গেলে, বা আমি যদি জোর করে শিখে করতে চাই সেক্ষেত্রে আরেক রকম, আরেকটা নিশ। তো আমি কিভাবে করব, বা আমি হচ্ছে আমার পরিবেশের সাথে কোনটা যায়। ধরেন আমার এলাকায় খাবারের খুব বেশি একটা দোকান নেই, তাহলে তো আমি ফুড ব্লগিং করতে পারবো না। তাহলে আমি কি করতে পারবো, এলাকায় কি করা যায়, এলাকায় বসে আমাকে সেইটা খুঁজে বের করতে হবে। বা আমি যদি এলাকায় বের হতে না পারি, আমি বাসায় বসে কাজ করতে চাই, তাহলে বাসায় বসে কী কী নিশে কাজ করা যায়, বা কী কী কন্টেন্ট বাসায় বসেই তৈরি করা যায়, সেই কন্টেন্টগুলো খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এবার কন্টেন্ট খুঁজে বের করার পরে আপনার যে কাজ, যে এই কন্টেন্টে আপনি কেমন ভিউ চান, কন্টেন্টে কি আপনি লাখ লাখ ভিউ চান, কোটি কোটি ভিউ চান, নাকি কন্টেন্টে আপনি 50-60 হাজার ভিউ চান, নাকি 50-60টা ভিউ চান, এইটা আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ধরেন আপনি সিলেক্ট করেছেন টিচিং, অঙ্ক শেখানো। তো অঙ্ক শেখানো আপনি যদি সিলেক্ট করে আপনি যদি প্রত্যেক ভিডিওতে মিলিয়ন আশা করেন, আপনি চাইলে হয়তো বা সম্ভব, কিন্তু এরকম চ্যানেল এখন পর্যন্ত কম আছে খুবই। তো এক্ষেত্রে আপনার একটা চ্যালেঞ্জ, যে আপনি কিন্তু একটা ভুল নিশ সিলেক্ট করে আপনি ভুল অডিয়েন্স দাবি করছেন। তো আপনাকে সঠিক নিশ সিলেক্ট করে সঠিক নিশ দাবি করতে হবে, যে আপনি কোন নিশ থেকে কেমন অডিয়েন্স আশা করছেন। আপনার আশা এবং অডিয়েন্স এবং নিশটা ম্যাচ করতে হবে। ধরেন আপনি কি বলে টেক ভিডিও আপলোড করবেন, যে আপনি ক্যামেরার সামনে এসে কথা বলবেন, যে নতুন কোন কম্পিউটারটা রিলিজ হয়েছে, নতুন কোন ফোনটা রিলিজ হয়েছে, এগুলো আপনি ক্যামেরার সামনে এসে ফেস ক্যাম দিয়ে ভিডিও করে কথা বলবেন। তো এই নিশে আপনি কেমন ভিউ আশা করেন, এই নিশে যদি আপনি মিলিয়ন মিলিয়ন কোটি কোটি ভিউ আশা করেন, সেটা কি আসলে ঠিক হবে? নাকি এই নিশে আপনি কেমন ভিউ আশা করলে, বা এই নিশের ভিউয়ার কত, অডিয়েন্স কেমন, এই নিশে বাংলাদেশে কেমন ভিউ হয় বড় বড় চ্যানেলে, ঠিক আছে। এগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। আপনার টার্গেটটা প্রথমে ঠিক করতে হবে, যে আমি যে নিশটা সিলেক্ট করেছি এই নিশে বড় বড় চ্যানেলে, আমার দেশের বড় বড় চ্যানেলে, আমি যদি ইন্ডিয়ায় থাকি তাহলে ইন্ডিয়ার বড় বড় চ্যানেলে কেমন ভিউ হয়, আমি যদি বাংলাদেশে থাকি তাহলে বাংলাদেশের বড় বড় চ্যানেলে ভিউ হয়, আর আমরা তো বাঙালি, সেক্ষেত্রে বাংলা চ্যানেলে বা বাংলা কন্টেন্টে এই নিশে কেমন ভিউ হয়। যেমন বাংলা কন্টেন্টে আপনি যদি কুকিং সিলেক্ট করেন তাহলে কুকিংয়ে কেমন ভিউ হয়, ভ্লগিং সিলেক্ট করেন তাহলে ভ্লগিংয়ে কেমন ভিউ হয়, আপনি যদি টেক সিলেক্ট করেন তাহলে টেক ভিডিওতে কেমন ভিউ হয়, এগুলো আপনাকে বুঝতে হবে। আপনি যদি বাংলা কন্টেন্টে টেক ভিডিও সিলেক্ট করে আপনি যদি কুকিংয়ের মতো ভিউ আশা করেন, বা কুকিং সিলেক্ট করে আপনি যদি ভ্লগিংয়ের মতো ভিউ আশা করেন, সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হচ্ছে এই জিনিসটা আর মিলল না। আপনি কুকিং সিলেক্ট করে ভিউ কুকিংয়ের মতোই আশা করবেন, ঠিক আছে। তাহলে আপনার জিনিসটা দিন শেষে ম্যাচ করবে, আর না হলে দিন শেষে গিয়ে চিল্লাতে হবে যে ভাই আমি তো এত সুন্দর করে ভিডিও বানাই আমার তো র্যাঙ্ক হয় না, আমার তো ভিউ হয় না, ঠিক আছে। ভিউ আপনার ঠিকই হয়, আপনার অডিয়েন্সের অনুযায়ী আপনার ভিউ ঠিকই হচ্ছে, তো এটা বুঝতে হবে। আর কোয়ালিটির ব্যাপারে বললাম যে কোয়ালিটিটা সর্বোচ্চ দিতে হবে, কারণ ভিডিওর ভিতরে কেউ এসে মিউ মিউ চিউ চিউ এগুলো শুনতে চায় না, ঠিক আছে। তার সামনে অজস্র অপশন আছে সাইডে নিচে উপরে,
যে কোনো একটা ভিডিওতে অনেক সুন্দর সুন্দর থাম্বনেল দেওয়া থাকে, যে কোনো একটা ভিডিওতে চাপ দিলে সে অনেক সুন্দর ইনফরমেশনওয়ালা ভিডিও পেয়ে যায়, যার ভেতরে ঢুকলে সে আর বের হতে পারবে না, এরকম অনেক অপশন দেওয়া আছে। তো তার ভেতর থেকে সে আপনার ভিডিওতে কেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, এটা তো থাকবে তখনই যখন সে আপনার ফ্যান হয়ে যাবে, আপনাকে সে অনেক ভালোবাসবে। তো এই ভালোবাসাটা, ফ্যান বেসটা ক্রিয়েট করতে হবে আপনার, সেটাও আবার আপনার ওই 5 মিনিটের কন্টেন্ট দিয়ে। তো এবার এই 5 মিনিটের কন্টেন্টে কী করা প্রয়োজন, কত রিসার্চ করা প্রয়োজন, কত সময় দেওয়া প্রয়োজন, এটা আপনি হিসাব করবেন, ঠিক আছে। এরপর আসি আমরা আরেকটা কোশ্চেনে, যেটা আমাদের অনেকের মনেই জাগে, আমরা প্রপারভাবে অ্যান্সার পাই না, বা অনেকে মনে করি যে ভাইরা এরকম কেন বলে। সেটা যে সিক্রেট, যে সব জিনিস আপনার সিক্রেট রাখতে হবে, বিশেষ করে নিশ এবং আইডিয়া। এটা কেন? কারণ ধরেন আপনি আজকে একটা নতুন আইডিয়া বের করলেন, যে আইডিয়াটা এখন পর্যন্ত ইউটিউবে নেই, ঠিক আছে। এরকম একটা আইডিয়ার ভ্যালু কিন্তু কয়েক কোটি টাকাও হয়। তো এই আইডিয়াটা আপনি কি করবেন, এই আইডিয়াটা আপনি যখন আপনার কেউ একজনকে শেয়ার করবেন, বা এই আইডিয়াটার উপরে আপনি যখন কাজ করে আপনার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিবেন কাউকে, যে ভাই এই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন, ঠিক আছে। সে হয়তো বা আপনার চ্যানেলে ইনিশিয়ালি একটা সাবস্ক্রাইব করে দিবে এবং বিনিময়ে আপনার আইডিয়াটা নিয়ে যাবে। আইডিয়াটা নিয়ে সে ধরেন আপনার থেকেও আরও বেটার করে কাজ শুরু করলো, তখন আপনি কি করবেন? বা আপনার থেকেও আরও দ্রুত আপনি ভিডিও আপলোড দেন, সপ্তাহে একটা সে ভিডিও আপলোড দেওয়া শুরু করলো, প্রতিদিন একটা, তখন তার কন্টেন্ট বেশি, তার র্যাঙ্ক করার পসিবিলিটি বেশি, তখন আপনি কি করবেন? তো তখন কিন্তু আপনাকে হাঁ করে তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো কিছুই করার থাকবে না, যখন সে আপনার আইডিয়াটা নিয়ে যাবে। কারণ ইন্ডাস্ট্রিতে এরকম অনেক হয়েছে, ইভেন আমার সাথেও হয়েছে, যে এটা আমার ভুলের কারণেই হয়েছে। আমি অনেক আইডিয়া না, এরকম আমার সাথে 2-1 বার হয়েছে, বা আমি অনেককে দেখেছি এরকম হতে। ধরেন আমি একটা কন্টেন্ট নিয়ে কাজ করা শুরু করেছি, তো সেটা নিয়ে কাজ করা শুরু করার পরে আমি আমার খুব ক্লোজ একজনের কাছে গিয়ে বলেছি, একেবারে খুবই ক্লোজ, খুবই ক্লোজ বলতে এর থেকে ক্লোজ হয় না। তো তাকে গিয়ে বললাম যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এরকম একটা চ্যানেল শুরু করতে যাচ্ছি, এই চ্যানেলটা এরকম একটা চ্যানেল শুরু করতে যাচ্ছি যেটা র্যাঙ্ক করার পসিবিলিটি আছে, এবং এটা অডিয়েন্স টুকটাক খাবে। কেন খাবে সেটাও তাকে ঠিকভাবে ভালো মতোই ঠিকভাবে বুঝিয়ে দিয়ে এসেছিলাম, যে কেন কি খাবে বা কীভাবে চ্যানেলে কাজ করব, কন্টেন্ট করতে থেকে পাবো, এই সব কিছুই তাকে বুঝিয়ে দিয়ে এসেছিলাম মোটামুটি গল্প করতে গিয়ে, খুবই ট্রাস্টেড। তো সে এরকম বললাম চ্যানেলের আইডিয়া, এরকম বলার পরে সে করলো কি, সে ওই দিনই রাতের বেলায় সে সার্চ করলো যে ও এই কন্টেন্ট নিয়ে কাজ করবে, আচ্ছা দেখি এই কন্টেন্ট কেমন। তো এই কন্টেন্টের সম্ভাবনা দেখে, বা ফিউচারে এই কন্টেন্ট কতটা গ্রো করতে পারে, এই সম্ভাবনা দেখে তার গেল মাথা খারাপ হয়ে। সে চিন্তা করলো কি, আচ্ছা ঠিক আছে আমিও এরকম একটা চ্যানেল শুরু করি, ঠিক আছে। তো পরের দিন দেখা গেল কি, সে আমার কাছে এসে বলছে যে ভাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি না এই নিশের উপরে একটা চ্যানেল করব। তো তখন আপনার কেমন লাগবে বলেন, যে আপনি এত রিসার্চ করে এত সুন্দর করে একটা নিশ বের করলেন, বের করে সেটা সম্ভাবনা দেখে আপনি ফিক্স করলেন যে এটার উপরে আপনি কাজ করবেন, কিন্তু পরের দিন এসে যাকে বলেছিলেন সেই বলছে আপনাকে যে এই চ্যানেলের এই নিশের উপরে আপনি কাজ সেও কাজ করবে, তাহলে কেমন লাগবে? আর যখন দেখা যাবে যে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করেনি, তার চ্যানেলটা র্যাঙ্ক করে গিয়েছে, তখন তো আরও মজা লাগবে, কারণ রিসার্চ করেছেন আপনি, সব কিছু করেছেন আপনি, আর চ্যানেল গ্রো করেছে তার, তো তখন আরও মজা। তো এই জন্য সিক্রেট, যে এই সব কিছু ইন্ডাস্ট্রিতে সিক্রেট রাখতে হবে, কারণ এই সিক্রেটটা যদি আমরা না রাখতে পারি, বলে দেই 2টা ভিউয়ারের আশায় বা 2টা সাবস্ক্রাইবারের আশায়, তাহলে আপনি সামনে লক্ষ লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইবার লস করবেন। আপনার যখন লক্ষ লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আর এই বিষয়টা সিক্রেট থাকবেও না, আর তখন আর এই বিষয়টা সিক্রেট আপনি রাখতেও পারবেন না, আর তখন এই বিষয়ের সিক্রেটের দরকারও নেই, কারণ তখন আপনার মিলিয়ন সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, আর তখন কেউ এই নিশে শুরু করে আপনার কাছে আসতে গেলে অনেক সময় লাগবে, আর ততক্ষণে আপনি অনেক উপরে থাকবেন, তো সমস্যা নেই। আপনার এই তখন যদি জিনিসটা রিভিল হয় সমস্যা নেই, কিন্তু আপনি বাচ্চা থাকা অবস্থায় বা আপনার চ্যানেল বা বেবি থাকা অবস্থায় যদি আপনার এই আইডিয়াটা ফাঁস হয়,
বা এই আইডিয়াটা যদি চুরি হয়ে যায় তাহলে আপনার কেমন লাগবে? একটু হিসাব কিতাব করে বা একটু ভেবে চিন্তে তারপর কোনো কথা বলার সময় 2বার চিন্তা করে একটু এই কাজগুলো করবেন। ওকে, এরপর আসি যে আমরা অনেকেই ভিডিও আপলোড দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছি যে আমি ভিডিও আপলোড কবে থেকে শুরু করব। আবার অনেকে এরকমও মনে করতে পারি যে ভাইরা ভিডিও আপলোড করতে মানা করে কেন, বা এখন ভিডিও আপলোড করলে ভাইরা এত চিল্লাপাল্লা কেন করে। তো চিল্লাপাল্লাটা কেন করি ভাই, এটা আপনি হয়তো বা আরও কিছুদিন পরে বুঝতে পারবেন। কারণ আমি আপনাদেরকে যদি ছোট করে বলি, এই বিষয়গুলো নিয়ে আজকেই আলোচনা করতে হলো, কারণ এই বিষয়টা নিয়ে আমাদের অনেকের মনে এতটা জ্যাম বেঁধে গিয়েছে যে আমরা আসলে ডিসিশনে নিতে পারছি না যে আমরা ভিডিও আপলোড কবে থেকে শুরু করব, আর ভিডিও আপলোড কেন শুরু করতে পারছি না, আর সমস্যাটা কোথায় এক্স্যাক্টলি, যে আমি ভিউ ফর ভিউ করলে সব সমস্যা কোথায়, কোয়ালিটি না দিলেই বা সমস্যা কোথায়, তারপর সিক্রেটই বা কেন রাখবো, আর ভিডিওই বা কেন আপলোড দেব না, এরকম অনেক প্রশ্ন আছে। তো এখানে যেটা সমস্যা যে আপনি ভিডিও আপলোড করে দিলে যেটা সমস্যা যে আপনি ধরেন ইউটিউবে 10টা ভিডিও আপলোড করে দিয়েছেন এবং সেই 10টা ভিডিওর একটা ভিডিওতেও কোয়ালিটি ছিল না, ঠিক আছে? তো ইউটিউবের অ্যালগরিদম অনুযায়ী ইউটিউব একটা নির্দিষ্ট সময় পর গিয়ে আপনার ভিডিওটা র্যাঙ্ক করিয়ে দিবে, ঠিক আছে? যে কোনো একটা ভিডিও মানুষের সাজেশনে দিবে। তো সাজেশনে দেওয়ার পরে আপনার যে সমস্যাটা হবে যে আপনার ভিডিওতে তো নেই কোয়ালিটি, এবার কি হবে? মানুষ ভিডিওতে ক্লিক করবে আর চলে যাবে, ক্লিক করবে, কেটে দিবে আর চলে যাবে। ওকে, তো আপনি এখন হয়তো বা মনে করছেন যে হ্যাঁ আমার ভিডিওতে তো কোয়ালিটি আছে, সমস্যা কোথায়? আলটিমেটলি আপনি যেটা করবেন যে আপনার এই সেম নিশে আপনি একটা ইন্টারন্যাশনাল ভিডিও বা একটা বড় চ্যানেলের ভিডিও ওপেন করবেন, পাশের উইন্ডোতে আপনি এই পাশের ফোনে আরেকটা ফোনে বা কম্পিউটারের আরেকটা স্ক্রিনে আপনি মানে 2 সাইডে 2টা ভিডিও প্লে করবেন, একটা আপনার একটা তার, প্লে করে কম্পেয়ার দিবেন যে সমস্যাটা কোথায়, আসলে আপনি কেন আপলোড দিবেন না। আপনার ভিডিওতে কোয়ালিটি আছে কি নেই এই 2টা ভিডিও কম্পেয়ার দিলেই আপনি বুঝে যাবেন। যতদিন পর্যন্ত আপনার ভিডিও ওই কোয়ালিটিতে না যাচ্ছে ততদিন পর্যন্ত আপনি আপলোড দিবেন না, কারণ যখনই আপনি আপলোড দিবেন আর সেটা যখন মানুষের সাজেশনে যাবে আর মানুষ যখন কেটে দিয়ে চলে যাবে ভিডিওটাতে এক ক্লিক করবে, 10 সেকেন্ড দেখে চলে যাবে, তখন ইউটিউব কি মনে করবে এটা আপনিই বলেন। যে তখন আপনার ভিডিও কেউ ওপেন করে 10 সেকেন্ড দেখে চলে যাচ্ছে, তখন ইউটিউব কি মনে করবে? ইউটিউব মনে করবে যে আপনার চ্যানেলে না আছে কোয়ালিটি, না ধরে রাখতে পারে ভিউয়ারদের ইন্টারেস্ট, তো আপনার চ্যানেলটা ইউটিউব কেন সাজেশনে দিবে? আপনার চ্যানেল যেটা করবে, তো আর ইউটিউবের যেটা বিষয় যে আপনার চ্যানেল সাজেশনে গেলে নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত সাজেশনে থাকে, ধরেন 1 সপ্তাহ পর্যন্ত সাজেশনে থাকে। তো 1 সপ্তাহ পর্যন্ত মানুষ যদি কন্টিনিউয়াসলি এটাতে ক্লিক করে আর কেটে দেয়, ইউটিউব মনে করবে যে বাস ক্লিয়ার, এই চ্যানেলকে আর র্যাঙ্ক করানোর দরকার নেই। আমরা হয়তো বা একটা ভুল ভিডিওকে র্যাঙ্ক করিয়ে ফেলেছিলাম, আপনার চ্যানেল আস্তে করে ইউটিউবের একেবারে ডাউনগ্রেড চ্যানেলের লিস্টে চলে যাবে বা একেবারে কিছুটা ব্ল্যাকলিস্টেড হবে বলতে পারেন। তো এই চ্যানেলে এরকম, আর আপনার একটা ভিডিও তো র্যাঙ্কে যাবে না নিশ্চয়ই, আপনার ভিডিওর সাজেশনে আরও 2-3টা ভিডিও যাবে, তো সেগুলোরও ধরেন কোয়ালিটি নেই, ঠিক আছে? তো এরকম যখন আপনার চ্যানেলের 5টা-7টা ভিডিওর সাথে কন্টিনিউয়াসলি এরকম হবে, তো তখন আলটিমেটলি আপনার চ্যানেল আর কোনোদিন গ্রোই করবে না। এবং এটাই আমাদের অনেকের সাথে হয়েছে। অনেকের প্রশ্ন যে ভাই আমার চ্যানেলে তো সাবস্ক্রাইবার আছে 1 লাখ কিন্তু ভিউ 1000ও হয় না, কারণ কি? কারণ ভাই এটাই যে আপনি আস্তে আস্তে আপনার চ্যানেলের র্যাঙ্ক ফল করিয়েছেন কোয়ালিটির মাধ্যমে। ভিউয়ার আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিও কেটে দেওয়া শুরু করেছে, যেটা আপনি বুঝতে পারেননি। ওকে, এবং ইউটিউব আস্তে আস্তে আপনার চ্যানেলের কোয়ালিটিটা লুজ করে দিয়েছে। এবং আমাদের সাবস্ক্রাইব থাকলে আমরা মনে করি কি ওরে বাপস আমার অনেক কিছু আছে, ঠিক আছে? কিন্তু আমি পার্সোনালি সাবস্ক্রাইবার কিছু মনে করি না, আমি শুধুমাত্র ভিউয়ারদেরকে গুরুত্ব দেই। সাবস্ক্রাইবার আমার কাছে তেমন কোনো গুরুত্বের বিষয় না, কারণ সাবস্ক্রাইবার ইজ জাস্ট এ নাম্বার, ঠিক আছে? এটা কোনো বিষয় না, এটা যে কারোর থাকতে পারে, ঠিক আছে? কিন্তু আমি যদি কোয়ালিটি দেওয়া কোয়ালিটি দেওয়া বন্ধ করে দেই, তাহলে দেখবেন যে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়তো বা থাকবে কয়েক কোটি,
কিন্তু আমার চ্যানেলে ভিউ হবে না 1000, কারণ সাবস্ক্রাইবারের জায়গায় থেকে যাবে, তারা তো আনসাবস্ক্রাইব করেনি, করতে ভুলে যাবে, তাদের সামনে আসবে না, হয়তোবা তারা আনসাবস্ক্রাইব করবে না, সাবস্ক্রাইবার থেকে যাবে কিন্তু তারা আর আপনার ভিডিওতে ক্লিক করবে না। ওকে, তো সমস্যাটা বুঝতে পেরেছি যে আমাদের অনেকের চ্যানেলে কেন এমনটা হয় যে সাবস্ক্রাইবার আছে লাখ লাখ কিন্তু ভিউ হয় না এই কারণে যে আপনি আস্তে আস্তে আপনার কোয়ালিটি লুজ করেছেন এবং ভিউয়ার আপনার ভিডিও দিন দিন কেটে দেওয়ার কারণে ইউটিউবের অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে মনে করেছে যে এই চ্যানেলের কোয়ালিটি নেই এবং এই চ্যানেল আর কোনো দিন র্যাঙ্ক করানো যাবে না। এখন আপনি যতই কোয়ালিটি দেন ওই চ্যানেলে, আপনার চ্যানেল র্যাঙ্ক করার পসিবিলিটি খুবই কম। ওকে, আমি মনে হয় বোঝাতে পেরেছি যে কেন লাখ লাখ সাবস্ক্রাইবার থাকে আর কেন ভিউ হয় না। মূল কারণ এটাই যে আপনার কোয়ালিটি ছিল না, ইউটিউব মনে করেছে যে আপনার কোয়ালিটি নেই। তো এখন আপনার সাবস্ক্রাইবার কয়েক কোটি থাকলে আর কিছু যায় আসে না। ইউটিউব যদি একবার মনে করে যে কোয়ালিটি নেই, আপনার সাবস্ক্রাইবার যাই থাক সেটা অকেজো হয়ে যাবে, আপনার চ্যানেল সাজেশনে দেওয়া ইউটিউব বন্ধ করে দিবে এবং সে কারণেই আপনার কি বলে সাজেশনে যখন দেওয়া বন্ধ করে দিবে এবং তখন আপনার ভিডিওতে আর ক্লিক পড়বে না, ক্লিক না পড়লে ভিউ হবে না। ওকে, আর ভিউ না হলে আপনার চ্যানেল যখন আস্তে আস্তে ভিউ কমা শুরু করবে, ইউটিউবে মনে করবে যে ভিউ আপনার কমা শুরু করেছে, চ্যানেলেও র্যাঙ্ক করে লাভ নেই, অর্থাৎ আপনার চ্যানেল আজীবনের তরে বাদ। ওই চ্যানেলে হয়তো ভিউ থাকবে অ্যাভারেজ 2-3-4 হাজার 5 হাজার এরকম অ্যাভারেজ একটা ভিউ থাকবে, কিন্তু আপনার ভিউ আর কোনো দিন র্যাঙ্ক করবে না। যদি ওই চ্যানেলে ভিউ আপনার র্যাঙ্ক করাতে হয়, আপনার ওই এক্সিস্টিং ভিডিও আবার কোয়ালিটিফুল করতে হবে, ঠিক আছে? এবং সেটা ওই চ্যানেল দিয়ে করা ফার মোর টাফ, কারণ একবার চ্যানেল ব্ল্যাকলিস্টেড হয়ে গেলে ওই চ্যানেল আর উঠায় না, কারণ ইউটিউবে প্রতিদিন নতুন ইউটিউবার আসছে, নতুন অজস্র ইউটিউব চ্যানেল আসছে ইউটিউবে এবং তাদেরকে ইউটিউবকে উঠাতে হবে, কারণ নতুনদেরকে আনে ইউটিউব, সবসময় ইউটিউব নতুনদেরকে প্রাধান্য দেয়, পুরাতনদেরকেও দেয়, তবে সেটা অবশ্যই কোয়ালিটি সহকারে। আপনার যদি কোয়ালিটি লুজ হয়ে যায় এবং ভিউয়ার ধরেন টানা 1 বছর ধরে ভিউয়ার আপনার চ্যানেলের সাথে এরকম করছে, টানা 1 বছর ধরে আপনার চ্যানেলে ভিউ হচ্ছে না, টানা 1 বছর ধরে ভিউয়ার আপনার ভিডিও কেটে দিচ্ছে, তো আপনার চ্যানেলের খারাপ রেপুটেশন কিন্তু গত 1 বছরের বা গত 6 মাসের খারাপ রেপুটেশন কিন্তু ইউটিউবের কাছে আছে। তো একটা মানুষ যখন টানা 6টা মাস ধরে আপনার কাছে খারাপ, তার মানে কি? তার মানে ওই মানুষটা আপনার কাছে সারা জীবনের জন্যই খারাপ, ওই মানুষটাকে আপনি সবসময় অ্যাভয়েড করবেন। ওই মানুষটা একদিন ভুল করলে হয়তো বা আপনি ছেড়ে দিতেন, কিন্তু ওই মানুষটা যখন 1 বছর ধরে টানা আপনার কাছে খারাপ, তখন তো সে আপনার কাছে সারা জীবনের জন্যই খারাপ। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। ওকে, ঠিক এই কারণেই আমরা ভিডিও আপলোড করতে মানা করি, যে এই কারণটাতেই আপনি ভিডিও আপলোড করবেন না। আপনার চ্যানেল যদি বাই এনি চান্স কোয়ালিটি 10%ও মিস করে, ওই 10%ই আপনার চ্যানেল একেবারে টোটালি, বাংলায় বললে একেবারে টোটালি ধ্বংস হয়ে যাওয়ার জন্য অতটুকুই এনাফ, ঠিক আছে? টোটালি ধ্বংস হয়ে যাওয়ার জন্য ওই অতটুকুই এনাফ, আর কিচ্ছু লাগবে না। ওকে, আপনার চ্যানেলের কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি সামান্য লুজ হলেই আপনার চ্যানেল আর কোনো দিন র্যাঙ্ক না করার জন্য ওইটাই যথেষ্ট। আচ্ছা, তো আমরা বুঝতে পেরেছি যে কেন আমাদের ভিডিও আপলোড এখন করা যাবে না, বা আমরা কবে থেকে আপলোড শুরু করব। আমরা তখন থেকে আপলোড শুরু করব যখন আমরা বলবো। ওকে, আর রেগুলারিটি কেন সেটা আমরা বুঝতে পেরেছি যে অবশ্যই রেগুলারিটি থাকতে হবে, কারণ আপনি আজকে একটা ভিডিও আপলোড দিলেন, 1 সপ্তাহ কোনো খবর নেই, আবার 1 সপ্তাহ পরে এসে বা 2 সপ্তাহ পরে এসে আবার একটা আপলোড দিলেন, বা 6 মাস পরে এসে একটা আপলোড দিলেন, তো ইউটিউবের কাছে সর্বতই গুরুত্ব থাকবে না, কারণ ইউটিউবে রেগুলার আপলোড দেওয়া মানুষের অভাব নেই। আপনি 1 সপ্তাহ পরে দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার রেগুলারিটিটা ওই 1 সপ্তাহ বেসিসেই হতে হবে, যে আপনি 1 সপ্তাহ পর এসে ভিডিও আপলোড করেন, অর্থাৎ এই সপ্তাহে করেছেন, আবার সামনের সপ্তাহে করেছেন, আবার সামনের সপ্তাহে করছেন, তারপর সপ্তাহে করছেন, এই সপ্তাহটাই আপনার রেগুলারিটি। কিন্তু এরকম না হয় যে আপনি 1 দিন পর আপলোড করেন, হঠাৎ করে আপনি 2 মাস নেই, 2 মাস পরে এসে আপলোড করা শুরু করেছেন, বা আপনি 1 সপ্তাহ পর আপলোড করেন, হুট করে আপনি 6 মাস নেই, 6 মাস পরে এসে আপলোড করা শুরু করেছেন, এরকমটা যেন না হয়।
আবার এরকমটাও যেন না হয় যে আপনার চ্যানেলে বেশ কোয়ালিটিফুল ভিডিও প্রতিদিন একেবারে 2 ঘন্টা পর পর যাচ্ছে। এটাও কিন্তু হচ্ছে কাইন্ড অফ রেগুলারিটি, যে আপনার ভিডিও গ্যাপ দিয়ে ছাড়া। ধরেন আপনি একটা ভিডিও র্যাঙ্ক করতেও কিন্তু কিছুটা সময় লাগে। ধরেন আপনি একটা ভিডিও ছেড়েছেন, ভিডিওটা আপনার হচ্ছে সাবস্ক্রাইবাররা ফার্স্টে দেখবে, তারপর আপনার ব্রাউজিং ফিচার, অর্থাৎ আগের দিন যে দেখেছিল আপনার হচ্ছে ভিডিওটা, সেই যে ইউজার, সেই ইউজারের সাজেশনে যাবে দেখার কারণে, আপনার আগের ভিডিও দেখার কারণে, এটাকে ব্রাউজিং ফিচার বলে। তো সে দেখবে, এরপর হচ্ছে ভিডিওটা আস্তে আস্তে র্যাঙ্কে যাবে, অর্থাৎ সাজেশনে যাবে। এটার জন্য একটা সময় দরকার, একটা টাইম পিরিয়ড দরকার, ঠিক আছে? আপনি একটা ভিডিও ছেড়েছেন, তারপর আপনার সাবস্ক্রাইবাররা দেখছে, আপনার হচ্ছে অন্যান্য ভিউয়াররা দেখছে যারা সাবস্ক্রাইবার না, এরা দেখে আপনার ভিডিওটা আস্তে আস্তে সাজেশনে নিচ্ছে। তো আপনি করলেন কি, এই সাজেশনে নেওয়া অবস্থায় আপনি টুস করে আরেকটা ভিডিও আপলোড করে দিলেন, যার কারণে হলো কি আপনার আগের ভিডিওটার র্যাঙ্কটা পড়ে গিয়ে আপনার নতুন ভিডিওটার র্যাঙ্কটা আসা শুরু করলো, ঠিক আছে? তো এতে কি হবে যে আপনার আগের ভিডিওটা সাজেশন বন্ধ হয়ে নতুন ভিডিওটা সাজেশনে আসা শুরু করবে। আপনি এই ভিডিওটা সাজেশনে যাওয়াকালীন আপনি আরেকটা ভিডিও আপলোড করে দিলেন। তো এরকম করতে করতে হবে কি যে আপনার ভিডিও আর সাজেশনে যেতে পারছে না, কারণ আপনার নতুন ভিডিও এত আপলোড করছেন যে সাজেশনে যাওয়ার সময় পাচ্ছে না। এজন্য ভিডিও একটা নির্দিষ্ট টাইম পর পর আপলোড করতে হবে। আপনি খুব দ্রুত, অর্থাৎ 2 ঘন্টা পর পরও ভিডিও আপলোড করতে পারবেন না, আবার আপনি 6 মাস পর এসেও ভিডিও আপলোড করতে পারবেন না। অর্থাৎ আপনি যে রেগুলারিটিটা মেনটেন করছেন, এই রেগুলারিটিটা আপনাকে ধরে রাখতে হবে, ওকে? এই রেগুলারিটিটা যদি আপনি ধরে রাখতে না পারেন বা কোনোভাবে যদি মিস করেন, আপনি হচ্ছে আপনার রেগুলারিটি একদিন পর পর আপনি যদি হঠাৎ করে 6 মাস পরে এসে আপলোড করেন, তাহলে আপনার রেগুলারিটি ব্রেক করবে। আপনি ভিডিও আপলোড করেন একদিন পর পর, আপনি 2 ঘন্টা পর পর আপলোড করা শুরু করলেন, সেক্ষেত্রেও আপনার রেগুলারিটি ব্রেক করবে, ওকে? আর এত হিউজ ভিডিও দেওয়ার দরকার নেই, কোয়ালিটিফুল ভিডিও একটা দিলেই এনাফ, ঠিক আছে? আশা করছি রেগুলারিটি কেমন কি হবে এটার কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গিয়েছি। এরপর আসি যে আমাদের অনেকের মনের এটা একটা হিউজ প্রশ্ন, অনেক বড় একটা প্রশ্ন, যে সেম ভিডিও ফেসবুক এবং ইউটিউবে দেয়া যাবে কিনা, বা হচ্ছে ইউটিউবের মার্কেটিং আমরা, ফেসবুকের মার্কেটিং আমরা এখান থেকে শিখবো কিনা। হ্যাঁ, এই সব কিছুই আমরা শিখবো, কিন্তু সেটা স্টেপ বাই স্টেপ, অর্থাৎ আমাদেরকে এত ব্যস্ত হলে হবে না। আমরা যেহেতু আপনাদের সাথে আছি, বা আমরা যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছি, তো আমাদেরও একটা দায়িত্ববোধ আছে যে আপনাদেরকে আমরা কিভাবে হচ্ছে একেবারে টপে নিয়ে যেতে পারি, বা আপনারা টপে গেলে তো আমাদেরও অনেক ভালো লাগবে, তাই না? তো আমরা আপনাদের থেকে হচ্ছে, আপনারা শুধুমাত্র একটা কোর্স করেছেন, আর আমরা আপনাকে শুধুমাত্র একটা কোর্স করিয়েই ছেড়ে দিব, কয়েকটা ভিডিও দিয়ে ছেড়ে দিব। ভাই, আমরা হচ্ছে অন্তত এরকম না, বা এইটা আমাদের থেকে পাবেন না, অন্তত মায়াজালের কাছ থেকে এইটা পাবেন না, যে বা আমি যদি ডিরেক্ট বলি যে অন্তত মেহেদি ভাইয়ের কাছ থেকে এটা পাবেন না, যে আমি আপনাকে কোনো কিছুর একটা দায়িত্ব নিয়ে সেটা হচ্ছে আপনার কোনো মতে গোজামিল দিয়ে ছেড়ে দিয়েছি। আপনি যেই পর্যন্ত গেলে সর্বোচ্চ লেভেলে যেতে পারবেন, আমি যে পর্যন্ত করলে আমি ততটুকু আপনার জন্য করব, এতটুকু কথা আমি আপনাকে দিচ্ছি, ওকে? আর আমি যদি সরাসরি বলি, তাহলে আমাদের মানে সত্যি কথা বলতে গেলে আমার পার্সোনালি আপনাদেরকে নিয়ে বড় প্ল্যান আছে, যেটা আমি আপনাদের সাথে সামনে শেয়ার করব, ওকে? তো সেই আমার সাথে হচ্ছে, আমাকে যদি আপনাকে নিয়ে সেই প্ল্যানটা করতে হয়, তাহলে আপনাকেও সেই মানে পরিমাণ ক্যাপাবল হতে হবে, বা আপনাকে যদি আমাদের সাথে কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাকে প্রপার এনাফ ক্যাপাবল হতে হবে, ওকে? তো সেটা আপনাকে আমাদেরকে শো করতে হবে, অর্থাৎ অতটুকু টাইম দিতে হবে, অতটুকু সময় দিতে হবে, অতটুকু আপনাদেরকেও কোয়ালিটিফুল হতে হবে। আমি যদি সরাসরি বলি, তো সেই অনুযায়ী কাজ করতে হবে, সেভাবে কাজ করতে হবে, ওকে? তো ফেসবুকের ব্যাপারেও আমাদের মাথায় আছে, ইউটিউবের ব্যাপারেও আমাদের মাথায় আছে, আপনারা কখন কি আপলোড দিবেন সেটার ব্যাপারেও মাথায় আছে। আমরা জাস্ট আপনাকে শুধুমাত্র এতটুকু ইনশিওর করতে যাচ্ছি যে আমরা যেটা আপনাদেরকে দিচ্ছি সেটা সর্বোচ্চ লেভেলে দিচ্ছি কিনা। এই কারণেই হয়তো বা আপনাদের 2-1টা ক্লাস আসতে একটু লেট হয়, বা আমাদের টিমেরও একটু মাঝে মধ্যে সমস্যা থাকে, যেটা আপনাদেরকে দেখতে হবে, কারণ আমরা তো অ্যাজ এ ফ্যামিলি মেম্বার। আপনার ফ্যামিলির কেউ যদি আজকে অসুস্থ থাকতো, আপনি তো তার কাছ থেকে মারামারি করতেন না যে আমাকে 10 টাকা দাও নাই কেন, তুমি অসুস্থ কেন, আমি জানি না, ঠিক আছে? তো আমরা তো ফ্যামিলি মেম্বার, আমাদেরকে তো ফ্যামিলির মতোই বিহেভ করতে হবে। আমরা তো এখানে
কাছ থেকে কাড়াকাড়ি করে খেতে আসিনি, যে আমি ওনার কাছ থেকে 5 টাকা 10 টাকা মেরে দিলে বা কাড়াকাড়ি করে খেলে হয়তো বা আমি জিতে যাব। আমরা তো অ্যাজ এ ফ্যামিলি মেম্বার বিহেভ করতে হবে। এবং আমরা যেহেতু হচ্ছে এরকম একটা ফ্যামিলিতে জয়েন করেছি, আমরা যেহেতু সামনে একটা লং জার্নিতে যাব, তো সেহেতু আমাদেরকে তো একে অপরকে হেল্প করতে হবে। তো আর আমরা আপনাদেরকে এতটুকু শিওর থাকতে পারেন যে আমরা আপনাদেরকে যতটুকু বলেছি বা আমরা আপনাদেরকে যতটুকু কথা দিয়েছি তার থেকেও অনেক বেশি কিছু দেওয়ার চেষ্টা করি সব সময় ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আপনাদেরকে যদি হচ্ছে 2 টাকার কথা দেই, অন্তত 10 টাকা দেওয়ার চিন্তা করি, এতটুকু হচ্ছে। বা আমি যদি আপনাকে 2 মিনিটের কথা দিই, আমি আপনাকে অন্তত 10 মিনিট মানে 10 মিনিট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এইটা হচ্ছে আমাদের থেকে অন্তত পাবেন। বিশেষ করে হচ্ছে এই জিনিসটা থেকে, এই জিনিসটার ব্যাপারে আপনি ইনশিওর থাকতে পারেন যে এই জিনিসটা নিয়ে আপনাকে বিন্দুমাত্র টেনশন করতে হবে না। ওকে, তো ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া যাবে কি না সে ব্যাপারে যদি কথা বলি, ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া যাবে এবং ফেসবুক মার্কেটিংও আমরা কমপ্লিটলি শেখাবো। কেন শেখাবো না? কারণ আপনি যদি ফেসবুক মার্কেটিং করতে পারেন আমাদেরই তো লাভ, তাই না? আমাদের ফ্যামিলির লাভ। আপনি যদি বড় হন, আমাদের গোটা ফ্যামিলি মিলে বড় হবে, তাই না? আপনি কালকে বলতে পারবেন যে আমার হচ্ছে মেহেদি ভাই, আমার ভাই মেহেদি ভাইয়ের হচ্ছে মায়াজাল চ্যানেল আছে। আমি বলতে পারবো যে অমুক আমার ভাইয়ের 5 লাখের একটা চ্যানেল আছে বা 5 মিলিয়নের একটা চ্যানেল আছে, সে আমার ভাই, সে আমার ফ্যামিলি মেম্বার। তো এটা তো বলতেও তো গর্ব হয়, তাই না? আর তখন তো সবাই চাইলে একসাথে কাজ করা যায়, তখন তো একটা আলাদা বন্ডিং থাকে, তাই না? যেটা আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রিতে নেই, যেটা আমাদের এই ভিডিও ইন্ডাস্ট্রিতে নেই। আমরা দেখেন ভিডিও ইন্ডাস্ট্রিতে কিন্তু কে কাকে মারবে, কে কাকে ছেড়ে বড় হয়ে যাবে, কে কার থেকে বড় হয়ে যাবে, কে কার মানে কার সাবস্ক্রাইবার কমিয়ে দিবে, ডু আনসাবস্ক্রাইব অমুক, ডু আনসাবস্ক্রাইব তমুক, এই নিয়ে কিন্তু মারামারি করে বসে আছে। কিন্তু আপনি আমাদের আশেপাশের কান্ট্রিগুলোর দিকে দেখেন যে তারা কতটা নিজেদের ভেতরে একতা রাখে, যে একজনের চ্যানেল আরেকজন ধরে প্রমোট করে দেয়, একজন যে আরেকজনের সাথে কোলাবোরেশন করে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা নেই। তো আমরা চাচ্ছি এই জিনিসটা দেশের ভিতরে আনতে, এবং সেটা আমাদের মধ্যে থেকেই আসুক এবং আমাদেরকে দেখে সবাই শিখুক যে কিভাবে কাজ করতে হয়, কাজ করাটা আমাদেরকে দেখে শিখুক। ওকে, তো এইগুলো নিয়ে ইনশাল্লাহ চিন্তা করতে হবে না। আপনারা দোয়া করবেন শুধুমাত্র আমাদের জন্য, আর আমরা আপনাদের জন্য ইনশাল্লাহ যতটুকু সম্ভব সর্বোচ্চ লেভেলে কাজ করে যাব। আর ফেসবুকে মার্কেটিংয়ের ব্যাপারে যদি বলি, ফেসবুক মার্কেটিং আপনারা সব কিছু ইনশাল্লাহ শিখবেন। মার্কেটিং আমি যতটুকু জানি এতটুকু অন্তত আপনারা শিখবেন। ওকে, তো এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। আর কিভাবে কি করলে র্যাঙ্ক হবে, কি করলে র্যাঙ্ক হবে না, এই সব কিছুই আমরা জানবো। এগুলো নিয়ে বিন্দুমাত্র টেনশনের কোনো দরকার নেই। ঠিক আছে? আর আরও একটা কোশ্চেন অনেকের মাথায় ঘোরে যে আমি কি একসাথে এতগুলো চ্যানেল চালাতে পারবো, বা এক ফোন থেকে কি চালালে সমস্যা হবে? সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আমি ওই যে প্রথমেই বললাম যে আপনাকে মানে বিষয়টা চ্যানেলের মানে বিষয়টা ইউটিউবেরও না, বিষয়টা জিমেইলেরও না, বিষয়টা আপনার কম্পিউটারেরও না। বিষয়টা হচ্ছে শুধুমাত্র আপনার, যে আপনি এই যে আমি এতক্ষণ ধরে যে বকবক করলাম, পেঁচালাম, এই সমস্ত বিষয়গুলো আপনি মেনটেন করতে পারবেন কি না। এই সমস্ত বিষয় যদি আপনি মেনটেন করে সবগুলো চালাতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর এতক্ষণ আপনাদের ব্যাপারে যে বিষয়গুলো বললাম, যে হচ্ছে আমরা কিভাবে কাজ করব ইন্ডাস্ট্রিতে, আমরা কিভাবে গড়ে উঠব, আমরা আমাদের নিজেদের ভেতরে সম্পর্কটা কিভাবে রাখা উচিত, এইটা অন্তত আমাদের মানে খেয়াল রাখা উচিত। অন্তত আমাদের এরকম খেয়াল রাখা উচিত না যে আমি ওনার থেকে কতটুকু নিব, সবসময় নেয়ার ধান্দায় থাকবো বা সবসময় তাকেই প্রেশার দিব। আমার নিজেকেও কিছু করতে হবে। সে কেন পারলো না? নিশ্চয়ই সে এই কোনো একটা কারণ ছিল, সেই কারণে পারেনি। কারণ সেও তো ভাই একটা মানুষ, তাই না? আমি তো রোবট না। তো বা আমরা কেউই রোবট না, আমাদের টিমের কেউই রোবট না, আপনাদের টিম লিডারও রোবট না। তো এই জিনিসগুলো একটু বিবেচনায় রাখতে হবে যে সবারই ফ্যামিলি আছে, সবারই সব কিছু আছে, সব কিছুর ভেতর থেকেই আমাদের একসাথে গড়ে উঠতে হবে। সবাইকে একটু ছাড় দেওয়া শিখতে হবে, এই হচ্ছে মোট কথা। আর হচ্ছে সবার ভেতরে যখন এই আলটিমেটলি ভালোবাসাটা থাকবে, তখন দেখবেন যে ভালোবাসা থাকলে মানুষ যে কোনো কিছু করতে পারে। আপনার জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি, কিন্তু আপনি যখন আমাকে বলবেন যে হ্যাঁ ভাই তুমি দিলা না কেন, অ্যাগ্রেসিভভাবে বলবেন, আমিও তখন বলবো যে ভাই আপনার তো এটা সমস্যা ছিল, আমি কেন দিব। তো এইটা যদি না বলে আপনি যদি হচ্ছে আমাদের ভেতরে একতাটা থাকে, বা আমাদেরকে দেখে যদি মানুষ শেখে, সমস্যাটা কোথায়? আমাদেরকে দেখে মানুষ শিখবে যে হচ্ছে ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করতে হয়। ওকে, তো
কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর আমরা সবাই এই বিষয়গুলো খেয়াল রাখবো, ঠিক আছে? আর আজকে আমরা ওরকম কোনো টেকনিক্যাল কাজে যাইনি, টেকনিক্যাল কাজে যাবো না, কারণ এই বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল খুব করে। আর এর পরের ক্লাস ইনশাল্লাহ আমরা টেকনিক্যাল বিষয়গুলো আবার দেখব। আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুব করে জানা দরকার ছিল, যে কারণে আজকে হুট করে এরকম হচ্ছে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া ডিরেক্ট লাইভে এসে এই জিনিসগুলো নিয়ে ডিরেক্ট মানে ডিরেক্ট বলতে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। তো আপনারা আমাকে একটু জানাবেন যে আপনারা এই বিষয়গুলো প্রপারলি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন কিনা। ওকে, একটু আমরা দ্রুত জানাই। সাইফুল ইসলাম মারুফ ভাই বলেছেন, যেহেতু আজকের ক্লাসে স্ক্রিনে দেখার তেমন কোনো বিষয় নেই, সেহেতু মাহাদি ভাই ক্যামেরার সামনে এসে ক্লাস করালে মনোযোগটা বেড়ে যেত। ভাই, আমিও ভেবেছিলাম হয়তো বা আপনাদেরকে স্ক্রিনে কিছু একটা দেখাতে হবে, যে কারণে হচ্ছে আমি স্ক্রিনে এসেছিলাম, কিন্তু পরে এসে দেখলাম যে না, স্ক্রিনে দেখানোর মতো তেমন কোনো বিষয় নেই। আমি আগে থেকে বলে রেখেছিলাম টিমকে যে না, স্ক্রিনে দেখানোর মতো কোনো বিষয় নেই, সেজন্য তারা ক্যামেরা সেট আপও করেনি, যে কারণে আজকে আর হচ্ছে ক্যামেরার সামনে আসা হয়নি। ওকে, সাইফুদ্দিন ভাই সিলেক্ট করেছেন, আমি সিলেক্ট করেছি মায়াজালের মতো ভিডিও বানাবো, কিন্তু সেই মায়াজালের মতো ভিডিওগুলো ওয়েবসাইট থেকে যেখান থেকে প্রয়োজন, সাইটগুলোর প্রয়োজন যেখান থেকে আপনারা সংগ্রহ করেন। ভাই, এই নিশগুলো রিভিল করার দরকার নাই, নিশ পাবলিকলি বলে বেড়ানোর দরকার নেই যে আমি কোনটা সিলেক্ট করেছি। এগুলো আপনারা ডিসকাস করতে চাইলে আমাদের সাথে পার্সোনাল স্কাইপিতে ডিসকাস করতে পারেন। ওকে, আমিনুল ইসলাম ভাই বলেছেন, ভাই ফেস ছাড়া কথা শুনছি, মনোযোগ ঠিক থাকে না। ইনশাল্লাহ ভাই, সামনের ক্লাস থেকে চেষ্টা করব ফেস দেওয়ার, কারণ হচ্ছে আজকে আমি মনে করেছিলাম যে হয়তোবা ফেসের কোনো ব্যাপার দরকার হবে না, হচ্ছে টুকটাক কাজ দেখানোর দরকার হবে, কিন্তু আমি সেভাবেই হচ্ছে টিমকে বলা ছিল। ভাই সবই ঠিক আছে, মিলন আহমেদ ভাই বলেছেন, ভাইজান সবই ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো, আমার ইচ্ছে মায়াজালের মতো ভিডিও বানাবো, এখন বিষয়টা হলো আপনাদের টিপসগুলি জানাবেন কিনা।
কোথা থেকে ভিডিও কালেকশন করতে হবে ভাই, সবই জানা হবে, কারণ আমাদের ক্লাসটা এখন অনেক লং। তো সামনের ক্লাসগুলোতে ইনশাল্লাহ আমরা সব কিছু ডিটেইলে জানবো। ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। আমার দেখা অনেকেই এই কাজটি করেছেন, ভিউ ফর ভিউ। প্রতিবার ভিপিএন ইউজ করে কি ভিউ করলে প্রবলেম হবে কি? আরমান খান ভাই বলেছেন, চ্যানেল যে ইমেল দিয়ে খোলা, ওই ইমেল ব্যতীত অন্য ইমেল দিয়ে ভিউ করলে ইউটিউব আমার চ্যানেলের সাথে ওই চ্যানেলের কোনো কানেকশন খুঁজে পাবে কি? হ্যাঁ, খুঁজে পাবে না কেন, অবশ্যই পাবে। কারণ আপনি তো সেম আইপি দিয়ে করছেন, আপনি তো আর আইপি চেঞ্জ করছেন না। আপনি যতই হচ্ছে ভিপিএন ইউজ করেন, আপনি হচ্ছে আপনার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস আছে এগুলো তো ডেটা চেঞ্জ করতে পারবেন না, তাই না? আর ভিপিএন ইউজ করলে আরও সমস্যা। এমনি নর্মাল ইউজ করলে যে সমস্যা, ভিপিএন ইউজ করলে আরও সমস্যা। ইউটিউবের শর্টস ফিচার দিয়ে কি চ্যানেল কীভাবে গ্রো করা যাবে, এতে আরেকটি মনিটাইজেশন চালু হবে কি না, শর্টস ভিডিও দিয়ে ভিউ এবং সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো? ভাই এগুলো অনেক অ্যাডভান্স করছেন, এগুলো আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। ভাইয়া ফন্টের লিঙ্ক এখনও পাইনি ভাইয়া। ভাইয়া আমরা হচ্ছে টোটাল টিম জুড়ে একটু ব্যস্ত ছিলাম, রাকিব ভাই একটু অসুস্থ ছিল, যে কারণে আমরা আর দিতে পারিনি। গ্রাফিক্স কার্ডের দাম প্রতিনিয়ত বাড়ছেই ভাইয়া। বলা যাবে কি যে পিসি কনফিগারেশনের ডিটেইল কদিনের ভেতর আমরা পেতে পারি ভাইয়া? ইনশাআল্লাহ কিছুদিনের ভেতরেই পেয়ে যাবেন, কারণ আমরা এখনও মানে ফুল ভিডিও আপলোডিংয়ের দিকে যাইনি। তো সেজন্যই হচ্ছে আমরা আস্তে আস্তে দিচ্ছি, যে হচ্ছে মার্কেটে কি আছে বা কি হচ্ছে টোটাল মার্কেটটা রিসার্চ করে তারপর আমাদেরকে হচ্ছে আপনাদেরকে তো বেস্টটাই দিতে হবে। কিভাবে প্রোডাক্ট না ক্রয় করে বা ক্রয় করে রিভিউ করে আবার ফেরত দেওয়া যায়, এর কোনো ওয়ে আছে কি? হ্যাঁ, এর ওয়ে আছে। আপনি যে প্রোডাক্টটা রিভিউ করতে যাচ্ছেন ওইটা যে শপ থেকে, ওইটা একটা শপের সাথে কথা বলতে হয়। আপনি অনেক ভিডিওতে দেখবেন যে অনেক জায়গায় বলা থাকে যে দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই অমুক শপ। তো ওই শপের সাথে তারা কথা বলে এবং সেখানে হচ্ছে তারা ওই ডিভাইসটা তাকে দেয় রিভিউ করার জন্য, এবং বিনিময়ে সে তার নিজের ভিডিওতে শপটাকে প্রমোট করে দেয়। এটা শপের সাথে ভালো সম্পর্ক থাকতে হয়। আমার বোনের রান্নার চ্যানেল আছে, ওখানে দেখেছি ইউটিউব টাকা দেয় কিন্তু টাকার পরিমাণ অনেকবার একটু কমে যায়, এটার কারণ কি? অনেকবার একটু কমে যায় কারণ এটার কারণ হচ্ছে এরা মাস হিসেবে ভ্যারি করে। ডিসেম্বর জানুয়ারিতে ইনকাম একটু কম থাকে, এগুলো আমরা সামনে বুঝবো, এগুলো অনেক অ্যাডভান্স করছেন। ফেসবুকের মনিটাইজেশনের রিকোয়ারমেন্টগুলো কি, এগুলো আমরা সামনে জানবো ইনশাল্লাহ। ইসমাইল নাইম খান ভাই বলেছেন, ভাই পিসি সম্পর্কে জানান, পিসির জন্য ভিডিও এডিট প্র্যাকটিস করতে পারছি না, আমার বাজেট 25,000 টাকা। আপনি এই বাজেটটা কাইন্ডলি একটু আমাদের স্কাইপে দিয়ে রাখবেন। ওকে, ওখান থেকে আপনাকে ইমার্জেন্সি বেসিসে হয়তো বা একটা পিসি যদি ইমার্জেন্সি দরকার পড়ে তাহলে আপনাকে একটা কনফিগ দিয়ে দিবে। সুলতান ভাই বলেছেন, ভাই আপনাকে একটু জড়িয়ে ধরতে মন চাচ্ছে। থ্যাংক ইউ ভাই আপনাদের এত বেশি ভালোবাসার জন্য। ভাইজান আমার স্টুডেন্ট আইডি ভুলে গেছি, আমি এখন জিমেইল ক্রিয়েট করতে পারি না, যদি সমাধান দিতেন। স্কাইপে নক দিবেন আপনি একটু, আমাদের যে সাপোর্টের স্কাইপে আছে ওখানে একটু নক দিবেন, বা আপনার সাথে আমাদের যে টিমমেটের কথা হয়েছিল তাকে একটু ফোন দিয়ে বলবেন যে ভাই আমি আমার স্টুডেন্ট আইডি ভুলে গিয়েছি, আমাকে একটু স্টুডেন্ট আইডিটা বলে দেন। আপনার সাথে আমাদের যার কথা হয়েছিল। ভিডিও প্রতিদিন আপলোড করলে কি র্যাঙ্ক করায় সমস্যা হবে? না, র্যাঙ্ক করায় কেন সমস্যা হবে? ভিডিও আপনি রেগুলারিটি মেনটেন করে আপলোড করতে পারেন, কোনো সমস্যা হবে না। অনেক অনেক ধন্যবাদ মেহেদি ভাই, নিশ্চয় সিলেক্ট করেছি কিন্তু সফল হব কি না এটা নিয়ে একটু চিন্তায় আছি। সফল অবশ্যই হবেন ভাই, কারণ আপনাকে শুধুমাত্র কোয়ালিটি দিতে হবে, আর কোনো কিছু করতে হবে না, আপনাকে শুধুমাত্র কোয়ালিটি দিতে হবে। ইসমাইল নাইম খান বলেছেন, ভাই আপনার জন্য অনেক ভালোবাসা রইল আপনার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ ভাই ইসমাইল নাইম খান ভাই। জামান ভাই বলেছেন, মায়াজাল ইউটিউব কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? কিছু ভিডিও দেখা যায় এন্টারটেইনমেন্ট, কিছু ভিডিও দেখা যায় এডুকেশন। এটা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট। এর ভিতরে কিছু এডুকেশন টাইপও থাকে, যেগুলো এডুকেশন থাকে ওগুলো এডুকেশন ক্যাটাগরির আন্ডারে পড়ে। টাইটেল এবং ডেসক্রিপশনে এই ভাষা, এই নতুন টাইটেল এবং ডেসক্রিপশন ভাষা নতুন অপশনে কি দিতে হবে? বুঝতে পারিনি সেকেন্ড কোশ্চেনটা যেমন ভাই। টাইটেল এবং ডেসক্রিপশন ভাষা, এই নতুন অপশনে কি দিতে হবে এই কোশ্চেনটা বুঝতে পারিনি। আমিনুল ইসলাম
ভাই বলেছেন যতটুকু ক্লাস হয় ততটুকু নিয়ে পড়ে থাকি, চর্চা করি, অগ্রিম বা আগ বাড়িয়ে কিছু করে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। থ্যাংক ইউ ভাই, কিন্তু আপনি চাইলে করতে পারেন, কারণ রিসার্চ করতে তো ক্ষতি নেই, তাই না? আচ্ছা, আরমান খান ভাই বলেছেন আলহামদুলিল্লাহ সবই বুঝতে পেরেছি, আপনার মুখে আপনি আমি সবাই এক পরিবার হিসেবে কিভাবে চলবো তা শুনে খুবই ভালো লাগলো। আল্লাহ আপনাকে অনেক আল্লাহ আপনাদের মতো মন মানসিকতা সবাইকে দান করুক, দোয়া করে। ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই। এই দোয়াটা ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে এই দোয়াটা আপনারা আমাদের জন্য সারা জীবন করেন এবং আমরা যাতে আপনাদের সাথে এভাবেই কাজ করে যেতে পারি। এমডি রহমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আজকের ক্লাসটা অনেক ভালো ছিল, অসাধারণ ছিল। ধন্যবাদ ভাইজান, আপনাকেও ধন্যবাদ রহমান ভাই, কারণ আপনি ক্লাসে এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখেছেন। এই ক্লাসটা শুধুমাত্র এবার দেখলেই হবে না, এই ক্লাসের কথাগুলো যেন আপনার কাজে ইম্প্যাক্ট পড়ে সেটা আমরা দেখতে চাই। সুলতান শেখ ভাই বলেছেন ভাই আমি এখনো নিশ সঠিকভাবে সিলেকশন করতে পারিনি, কারণ হলো আমার আর্থিক অবস্থা অনেক দুর্বল, সেক্ষেত্রে আমি কি করতে পারি? কোনো সমস্যা নেই ভাই, কারণ আমি তো মাত্রই বললাম যে আপনার যদি একেবারেই আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি তো অনেক নিশ দেখিয়েছি যেখানে একেবারেই কোনো টাকা পয়সা লাগে না। আপনি চাইলে ইনফোগ্রাফ সিলেক্ট করতে পারেন, সেখানে আপনাকে নিজেকে প্রচুর কষ্ট করতে হবে। ওকে, স্বপ্নছায়া আপু বলেছেন বাচ্চাদের বেলুন নিয়ে ভিডিওটা কোন নিশে পড়ে ভাইয়া? আপু নিশ শেয়ার করবেন না, আপনার যে নিশের আইডিয়াটা আমি কিছুটা বুঝতে পেরেছি। নিশের আইডিয়াটা হচ্ছে অনেক ইউনিক একটা আইডিয়া, আপনি আইডিয়াটা হাইড রাখেন এবং এগুলো নিয়ে আপনি আমাদের সাথে পার্সোনালি কথা বলেন, পার্সোনাল স্কাইপিতে। ওকে, এই নিশগুলো অনেক ভ্যালুয়েবল নিশ, এগুলো এইভাবে পাবলিক প্লেসে শেয়ার করবেন না। আর আপনার নিশের আইডিয়াটা নিয়ে আমরা পার্সোনালি কথা বলতে পারি স্কাইপে। আর আপনার নিশের আইডিয়াটা আমি যদি এখন ডিরেক্টলি বলি, আপনার নিশের আইডিয়াটা অনেক ইউনিক এবং এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ভাইজান প্রপার ওয়েতে শিখতে চাই, সেটা যতটা সময় লাগুক না কেন আমার জন্য নয়, ফ্যামিলিতে একটি সঠিক ইনকাম দিতে চাই, ভাই সাহায্য করবেন। ভাই এটার জন্য চেষ্টা করতে হবে, ওকে, এটার জন্য প্রচুর ডেডিকেশন থাকতে হবে, কারণ টাকা ইনকাম করা এক কথায় বলতে গেলে এত সহজ কাজ না, এর জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। ভাই ধরেন আমি ফার্স্ট ফোন দিয়ে ইউটিউবে কাজ করলাম, তারপর জিমেইল কম্পিউটারে সাইন ইন করলাম, তখন কি আমার সব ভিডিও থাকবে? হ্যাঁ ভাই থাকবে। সাগর ভাই বলেছেন ধন্যবাদ মেহেদি ভাই এত সুন্দর করে বিষয়গুলো আলোচনা করার জন্য। ভয়েস না দিয়ে ভিডিও বানালে কি চ্যানেলে মনিটাইজ পাওয়া যাবে? হ্যাঁ যাবে, কেন যাবে না। ভাই আমি দেশের বাইরে থাকি, তাই আমার পক্ষে ডেস্কটপ কেনা সম্ভব না, কারণ ক্যারি করা অসম্ভব হয়ে যায়, তাই ল্যাপটপ কিনতে চাই। তবে এডিটিংয়ের জন্য অ্যাডোবি আফটার ইফেক্টস সাপোর্ট করে। আমি নোটবুক, হ্যাঁ এটা ভালো হবে ল্যাপটপ হিসেবে, এটা মোটামুটি না, এটা অনেক ভালো হবে। জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক ইনকাম কম হচ্ছে ভাই, 100K ভিউ হলে ডলার অনেক কম আসছে। হ্যাঁ এটা জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়। মিলন ভাই 100K ভিউজ, আচ্ছা সব কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছি। মিলন ভাই বলেছেন ভাই প্রথম আপনাদের সাথে কথা বলেছিলাম ভাইজান, আপনার নাম্বার কি কল দেব? যদি বলেন হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নেই। মেহেদি ভাইজান আমাকে একটা বিল্ড দেন, আমি ইউটিউব বিড়াল দেন, আচ্ছা আমার বাসায় বিড়াল আছে অনেকগুলো, এসে নিয়ে যান। নিশ নিয়ে আপনার সাথে কথা বলতে চাই ভাইজান অনেকবার, আপনি একটু স্কাইপের নক দেন, আমার পার্সোনাল স্কাইপ দেওয়া হয়েছে আপনাদের গ্রুপে, আপনি একটু চেক করেন, আমার পার্সোনাল স্কাইপ দেওয়া আছে। নতুন যে স্কাইপটা দেওয়া আছে ওটাতে নক দিলে আপনি আমাকে ডিরেক্ট পাবেন। ভাইয়া আমি আমার চ্যানেলে মনিটাইজেশন হারাইছি, আমার ভিউজ কমে যাওয়ার কারণে আমি কি ওই চ্যানেল নিয়ে কাজ করতে পারবো নাকি নতুন চ্যানেল নিয়ে কাজ করবো? ভাইয়া এটা আপনি কিছুদিন পর বুঝতে পারবেন বাকি ক্লাসগুলো কন্টিনিউ করলে, যে আপনি কি ওই চ্যানেলই কন্টিনিউ করবেন নাকি নতুন চ্যানেল করবেন। নিশ অ্যাসাইনমেন্টের ফিডব্যাক কবে দেবেন? ইনশাল্লাহ অ্যাসাইনমেন্টগুলোর ফিডব্যাক কিছুদিনের ভেতরে পেয়ে যাবেন, আজকে কালকের ভেতরেও পেতে পারেন। ফ্রিল্যান্সার নাহিদ ভাই বলেছেন আমাদের কিছু বাংলা ফন্ট দিলে ভালো হতো স্যার, ইনশাল্লাহ পেয়ে যাবেন।
খান খায়রুজ্জামান ভাই বলেছেন, ভাই আমি এখনো ম্যাকের জন্য ক্যামটেশিয়া ফিল্মোরা পাইনি, স্কাইপিতেও বলেছি। আচ্ছা, আমি আপনার বিষয়টা নোট করে রাখছি খায়রুজ্জামান ভাই। দাউদ পারভেজ ভাই বলেছেন, আজকের ক্লাস প্রো লেভেলের, অনেক কিছু জানলাম, কারণ আমি সাব ফর সাব ভিউজ ফর ভিউজ নিয়ে যা শুনলাম অনেক ঝামেলা থেকে বেঁচে গেলাম। এগুলো ভাই একটু হচ্ছে শুধুমাত্র শোনার পাশাপাশি একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিসও করতে হবে যে বিষয়গুলো শুনেছেন, এবং এই যেগুলো শুনেছেন এগুলো ভালো করে মাথায় রাখতে হবে কিন্তু। ওমর আল ফাহাদ ভাই বলেছেন, ভাই আমার রেডমি নোট 8 প্রো মোবাইল আছে, আমার কি ক্যামেরা কিনতে হবে ভিডিও করার জন্য? আপনার ক্যামেরার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কেনার দরকার নেই, ইজি। কিন্তু আপনার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আপনি কিনতে পারেন, কারণ ক্যামেরা আর মোবাইল দুইটা আলাদা। আগে ইউটিউব ডিসক্রিপশনে ক্যাটাগরি দেখা যেত, কিন্তু এখন দেখে তো বোঝা যায় না। এটা ইউটিউব রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ করার কারণে এমনটা হয়েছে। আচ্ছা, স্কাইপে কল দেবো, সেই টাইমটা বলবেন, আমি কল করলে আপনাকে ফ্রি পাওয়া যাবে। স্কাইপে আপনি সকাল 10টা থেকে বিকাল 6টার ভিতরে কল করবেন। ব্রাদার, আই আপলোড এ গেমিং video in group, do you think can I rank my channel with this type of gaming video? Is this video has good quality? আপনি এই ভিডিওর লিঙ্কটা একটু কাইন্ডলি স্কাইপে দিবেন, আমার পার্সোনাল স্কাইপে। ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি দেশের বাইরে থাকি, আমার হাতে 3 ঘন্টার সময় প্রায় প্রতিদিন, এর মধ্যে আমি মায়াজালের মতো ভিডিও করতে চাই, এই ভিডিওগুলো, আচ্ছা এগুলো নিয়ে সামনে আলোচনা করা হবে ভাই, যে এই টোটাল মানে সব কিছু নিয়েই আমাদের হচ্ছে প্রপার ক্লাস আছে, এগুলো নিয়ে টেনশন করতে হবে না, বা এগুলো নিয়ে একেবারে ব্যস্ত হওয়ারও প্রয়োজন নেই। আমরা আস্তে আস্তে শিখি এবং প্র্যাকটিস করি, ইনশাল্লাহ অনেক ভালো কিছু শিখবো। আর যদি কেউ ক্লাস মিস করি বা ক্লাস হচ্ছে অর্ধেক মিস করি, তাহলে ক্লাসটা আবার শুরু থেকে দেখে নিব, একবার যদি না হয় তাহলে 3বার দেখব, ওকে? তো আশা করছি সবাই ঠিকঠাকভাবে বুঝতে পেরেছেন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা, মিলন ভাই প্রশ্ন করেছিলেন যে ভাইজান একটা প্রশ্ন ছিল, গত 13 তারিখে মনিটাইজ আবেদন